ধনী ব্যক্তি তোমরা তুমি না রাখতে দিলে তুমি টাকা দাও আমি এনে দিই তুমি অনেক বলো তুমি আগে বলছিস তোমার কত কি আছে 2 টাকা বাড়ি আছে এই দেশে আছে এরাও হয়ে গেছে এরাও ভুল পথে চলে গেছে তাহলে আরে এই বিষয় বলেছে ধনী ব্যক্তি সে হয় যার খরচ কম হয় যার খরচ বেশি সে গরিব দাদা গো বাস্তব ঠিক দাদা দি মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ তোমাকে কোন সবার 5 টাকা তো যেদিনকে আমার খরচ আর হবে না 1 টাকা খরচ পকেট থেকে বেরোবে না সেদিনকে আমি বলবো দাদা তুই বল তো টাকা বের কর আচ্ছা এরপরে শোনো এরপরে হচ্ছে আমাদের ছিল 13 বন্ধু ছিল না 14 থেকে হয়ে গিয়েছে দাদা আবার বলে কাটা করে দিয়েছে দাদা এই মাসে যা খরচ হবে 14 থেকে 28 পর্যন্ত সব ছিল দাদা প্রজেক্টর বই রাখতো না এই বছরে আসবে এবছর আনতে হবে এখন আমাকে নিজের প্রজেক্টের জন্য প্রজেক্টর আনতে হবে আসছি এই বছরে না এই মাসে এই বছরে ডিসেম্বরের দিকে আসবে তোমরা সামনের বছর বাবা ডিসেম্বরে ওই টিএলএম করতে হবে প্রজেক্টের টাইমে টিএলএম ভাবে বানাবো কম্পিউটারে টিএলএম করে দেবো টিচিং লার্নিং বোর্ডটাও থাকতো থাকতো মেথড এটা কোন ইয়ারে আছে সেমিস্টারে কোন সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার থেকে সবথেকে বেশি দাদা পড়াতে হবে স্কুলে স্কুলে আমাদের সেকেন্ড সেম পাঠাবে না তাহলে সেকেন্ডে টাইম বেরিয়ে গেছে যাই হোক আমরা হচ্ছে এই সাইডে চলে যাচ্ছি আমাদের স্কুলে যাবো চাকরি আমি শুধু পারমিশন শিওর এছাড়া ছেলেকে পড়াবে তুই পারমিশন নেবা এর ছেলের কাছ থেকে যা দেবে ছেলে আসবে বলে আসবা আর ক্লাসে পড়াবা এক্সাইটমেন্ট আর এবার তিনটা সেমিস্টার কি করবে হ্যাঁ ওটা আমাদের স্যার বলে যে ওটা হবে না আমার শুধু x i b দেখো বলেছে যে x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার আচ্ছা এবার এইটাকে আমরা ভাঙবো ভালো কথা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি দেখো তিনটে পদ আছে তাহলে আমরা মিডল টার্ম করতে পারি ভালো মিডিলটা না ও স্যার আমার দাদা মিডিল টাইমে করো সূত্র ধর কত হচ্ছে মিডিল টাইমে করো আবার হ্যাঁ কাল হ্যাঁ দাদা সব কাজ শিখতে পড়াচ্ছে আরে ওই মিডিল টাইম আচ্ছা কটা পদ আছে বাদ এখন টপ লিখে দিতে তোমাকে গেম দিতে কটা পদ আছে তিনটে পদ তাহলে সূত্রতে ফেলার জন্য কি কি দরকার মাইনাস 1 তার সাথে থাকে দেখো বলতে x স্কয়ার আছে x স্কয়ারই থাকবে কোনো সমস্যা আছে কি নেই না সমস্যা নেই আচ্ছা মাইনাস 2xy আছে তাহলে আমার লাস্টে কি দরকার ওয়াই y x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার দরকার হ্যাঁ প্লাস 4 হয়ে যায় আসবো আগে কাটাকাটি করব এখানে 2xy b মানে y a মানে x b মানে y তাহলে 2 তো আসছে না বুঝা গেল এবার দেখো প্লাস y স্কয়ার ছিল কি ছিল না ছিল না আমি অতিরিক্ত লিখে দিয়েছি তাহলে আবার মাইনাস হয়ে গেল একটা মাইনাস ওয়াই স্কয়ার লিখলাম আর মাইনাস 3y স্কয়ার তো আগে থেকেই ছিল মানে 4y স্কয়ার লিখলো কি বুঝতে পারলাম দাদা 4y স্কয়ার লিখে দিলে হতো জামা হয়ে গেছে খড়া কি বললাম যে আমাদের সূত্র আনার চেষ্টা করছি যে x স্কয়ার আছে মাঝখানে 2xy মানে 2ab আছে তাহলে আমার লাস্টে কি দরকার প্লাস b স্কয়ার লিখে দিয়েছি এবার লিখে দেওয়ার পরে হিসাব চালু করব যে প্লাস y স্কয়ার ছিল কি ছিল না আগের লাইনে প্লাস y স্কয়ার ছিল না তাহলে আমি বেশি লিখেছি তাহলে এর উল্টো কি মাইনাস y স্কয়ার একটা লিখে দিলাম আবার যেটা ছিল সেটা লিখে দিলাম হয়ে গেল বুঝতে পারলাম কি বুঝতে পারলি বলো এটা কি করে হলো আমাকে এটা যে সূত্র আনার জন্য হলো দেখো প্রথমে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আনলাম সূত্র আনতে গিয়ে দিলাম যে এই অংশটা বেশি লিখেছি এই একটা এই অংশ কি করলাম বাদ দিয়ে দিলাম যা থাকলো তাই এর একটা বলে দাও আচ্ছা 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 ঠিক আছে তো লাস্টে যেটা ছিল সেটা বুঝো বুঝা গেল এখন দেখো এই তিনটে মিলে কি হলো সূত্র হলো কার সূত্র x minus y whole square x minus y তার হোল স্কয়ারের সূত্র হলো আর লাস্টে দেখো মাইনাস y স্কয়ার আর মাইনাস 3y স্কয়ার কত হবে আরেকটা মাইনাস 4y স্কয়ার এখন দেখো তো মাইনাস 4y স্কয়ার কে আমরা হোল স্কয়ারে ঢোকাতে পারবো কি পারবো না পারবো বলো তো রিমি কত হোল স্কয়ার হবে 2 আর y তার হোল স্কয়ার এখন দেখো তো সূত্র কার দ্বারা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a মানে x মাইনাস b মানে 2y তাহলে আমরা কি লিখবো a প্লাস b ইনটু
a মাইনাস তাহলে a মানে কত x মাইনাস y প্লাস b মানে 2y তাহলে a প্লাস b আর a মাইনাস b বুঝতে পারলে না কেটে চো বুঝিতে বলো এটা ব্র্যাকেট খুলে দাও x minus y plus 2y x minus y minus 2y এটা পরীক্ষা আসলে আসতে হবে। x minus y আর plus 2y কত হবে x minus ওইটা y হবে 6y x plus y কেন? একটা minus y তো এটাকে আবার ইয়ে করতে হবে, এরকমও তো থাকবে। না এই দুটোর মধ্যে যোগ বিয়োগ যাবে চলরাশি সেম না চলরাশি একই জায়গায় যাই তো। তাহলে একটা মাইনাস y দুটো প্লাস y তাহলে একটা প্লাস y একটা মাইনাস y কেটে গেল প্রথম দিকে একটা গেল তাহলে যদি বলে এদিকে কত হবে x মাইনাস y আর মাইনাস 2y minus মাইনাস 3y দুটোই তো মাইনাসে আছে মাইনাস 2y ছিল তার সঙ্গে আরো একটা মাইনাস y দিলাম একই চিহ্ন না সবার চিহ্ন একই আছে না তাহলে কি হবে চিহ্ন সেমই থাকবে মাইনাস minus আসবে 3y হবে কি মাইনাস 3y এই হচ্ছে আমাদের সুন্দর উত্তর হ্যাঁ, এখানে চিহ্ন চেঞ্জ হবে না? মানে x plus y আসবে কি করে? এই যে দুটো y প্লাস ছিল একটা y মাইনাস ছিল যেটা বড় প্লাসের সংখ্যা বেশি তাহলে প্লাস চিহ্ন বসলো দুইটার চিহ্ন একই না আলাদা তাহলে বিয়োগ করতে হবে 2 থেকে 1 বাদ দাও y। বুঝতে পেরেছো পরের দিন কি বলবা বুঝতে পারিনি বুঝতে পারিনি এই বানাতে এটা হবে। একটা কাজ করে। তাহলে এখানে তো বলো কি না। বসতে হবে? তাহলে মানে ঠিক বসতে হবে। ও দাদা, 2 আর 1 3 দুজনের চিহ্ন একই না আলাদা মাইনাস আছে। আমি বলছি একই না আলাদা একই চিহ্ন হলে সংখ্যা দুটো যোগ হয় চিহ্নটা ব্রেক আসে আর চিহ্ন দুজনের আলাদা দাদা, এটা 3 লাইনের অঙ্ক আপনি এত বড় করে দিলেন। ও দাদা। এই দেখো তুমি 3 লাইনে করতে পারো 3 লাইনে করো মিডিলটা আমি 3 লাইনেই হয়েছে। আমি এটা 3 লাইনেই হয় জনগণ যেটা বুঝতে পারলো আমাকে সেটা করাতে আমি সবই পারি আমি তো এক লাইনে উত্তর করতে পারি আর সেটা তো সিস্টেমে নেই তো করে দেখাও তো। হ্যাঁ এমনি ইজিলি করে যায় 3y minus ওই হচ্ছে মাথায় ক্যালকুলেশন হবে। ব্র্যাকেট উঠালে তুমি x square minus 3y minus 1 ব্র্যাকেট উঠালে চিহ্ন চেঞ্জ করলে না ওখানে চিহ্ন একটা প্যাকেট উঠলাম চিহ্ন কার চেঞ্জ করবো হবে না, ওই হচ্ছে মাইনাস। কিন্তু একটাই সংখ্যা আছে আর চিহ্ন কি করে চেঞ্জ করবো আচ্ছা এই ব্র্যাকেটের সামনে তো প্লাস আছে চিহ্ন কোন দিকে থাকে ঠিক আছে। বাঁ দিকে থাকে তাহলে আশা করি ওখানে এটা বুঝতে পেরেছো এটা করছেন xb xb এর আমরা বলেছি x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6xy মাইনাস b স্কয়ার এবার এইটা সূত্র ছাড়া কোনো অপশন নেই আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে দেখো যে আমরা সূত্র করি হচ্ছে সূত্র করার জন্য মাথায় রাখতে হবে যে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে 2ab দরকার 2ab কোথায় আছে দেখে তুমি আরে আছে মানে ab এই যে এইটা হচ্ছে আমাদের সূত্রের 2ab স্কয়ার মাইনাস অথবা প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় তাই তো এটা 2ab তাহলে এখানে আছে কি xy দেয়া আছে তাহলে বোঝা যাচ্ছে কি আমাকে এই দুটো এই সংখ্যাটাকে xy এর মাঝখানে মানে x স্কয়ার আর y স্কয়ারের মাঝখানে নিয়ে যেতে হবে তাহলে কি লিখব x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার x square কে ধরে নিয়ে ওখানে করে দিলে তো এই 9y square plus 6xy minus 6 square এটা করে দিলে x স্কয়ার দিয়ে কি করে মিলবে সামনে x square দিলে ও z স্কয়ার তো হবে xy আছে না আলাদা আছে এই জন্য বুঝতে পারলাম ওদের আমি ব্র্যাকেট তাহলে এই অঙ্কের প্রথম বিষয়টা কি সূত্র করতে গেলে xy এর দিকে তাকাতে হবে যে xy কোথায় আছে যেটা ab থাকবে দুই সাইডে সেগুলো আগে নিয়ে নিতে হবে এটা স্কয়ারের মধ্যে ফেলবে সূত্র বানাবো তাহলে প্রথমত x স্কয়ার যেমন ছিল তেমনই থাকলো হয়েছে মাঝখানে b যেটা এই 2ab যেটা থাকবে সেটা এখন আমরা এই কোণাটা ফাঁকা দেবো ফাঁকা দিয়ে পুরো b স্কয়ারে চলে যাবে 3y তার হোল স্কয়ার কত হলো তাহলে তাহলে ভিতরে হচ্ছে x হচ্ছে a আর 3y হচ্ছে b মাঝখানে থাকবে কি 2a দেখো তো এখানে 6xy হলো কিনা হ্যাঁ, তিন বুঝতে নম্বরে পেরেছো? ছয়। তাহলে প্রশ্ন হচ্ছে মাঝখানে ফাঁকা দিয়ে 3 নম্বর পদ আগে লিখলাম কেন যাতে আমরা পরিষ্কার করে বুঝতে পারি যে a কে
আর বি কে কথা বললাম, তাহলে তো 2ab করতে পারবো না। 2ab করার পরে পুরোর সঙ্গে মিলিয়ে নিলাম, হয়ে গেল মাইনাস কত z স্কয়ার। আচ্ছা এবার বলো তো এইটুকুনি কার সূত্র? তাহলে বলো তো আচ্ছা রিমুভ বলেছি a মানে কত আর b মানে কত? কতবার দিয়েছো গো দাঁড়িয়ে 6 হয়ে গেল। এই রাখছি আমি আসছি। আচ্ছা তাহলে দেখো হ্যাঁ x প্লাস 3y তার হোল স্কয়ার মাইনাস z তার কি হবে হোল স্কয়ার। এবার a স্কয়ার মানে b স্কয়ার খাতায় করো, আমি কোশ্চেন করে দিয়ে আসি, এই খাতা করে দিয়ে আসি। বড় বড় করতে দাও। হয়েছে দেখছি আমার এই তো হয়ে গেছে। ইও দিয়েছে হাতে করে পাস এটা তো বক্স নিয়ে আসছে আরেক জন হাতা দিদি কিছু বলে হাতে করে বক্স নিয়ে আসছে। তুই কি জন্য কিছু কিনেছে আমি কাউকে রাখাতে এখানে কি করবে? আজকে আমি ভালো আজকে রাখার বাবা এখন ঠিক আছে, 1 ঘন্টা পরে তুই যাবি। 2 ঘন্টা কথা বললে না কাটতে বলছিলাম আমি দিই স্বর্ণদীপা আমি মজা নিয়েছি আমি মজা নিয়েছি মাঝখান থেকে একটু দিয়েছি মাথা দিয়ে কেটে করেছে আমরা আগে তুই যাবো না তুই বেঁচে আমার ওখানে কোনো দড়ি ছিল না, আমি বক্সটা গেছিলাম আমি সব দেখেছি। আমি তো অনেক দূর পর্যন্ত আছি। আমি কোনো একবার বলতে গেলাম না ওরা জায়গাটা করে আমি ফাইনাল থেকে দেখে আমি আগে থেকে ও ঠেকেছে একটু ঠেকেছে তুমি ঠেকেছে আমি যদি বলতাম আমি বুঝে যেতাম। হ্যাঁ কয়টা করবো আমরা এই দিদি কিন্তু ওর মাটা বাংলায় কিছু মার না না ওখানে যাচ্ছি বিচার চাই ঠিক আছে তুমি দিয়ে দিবো ঠিক আছে বিচার চাই বিচার আরে বলছো ভয় করবো না বিচার চাই বিচার দাও তারপর আর্জি করলি বিচার চাই বিচার দাও আর্জি করো তাহলে অঙ্ক করতে পেরেছো? আচ্ছা দেখ আচ্ছা এখানে দেখো এই ভেতরে যেটা আছে সেটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b
তাহলে x প্লাস 3y এটা হচ্ছে a লিখলাম প্লাস z মানে হচ্ছে b হলো। আচ্ছা x প্লাস 3y মানে a লিখলাম মাইনাস z মানে হচ্ছে হ্যাঁ এখানে চিহ্ন চিহ্ন x মাইনাস 3y ওটা x minus 3y হবে না? আমি সেকেন্ড ম্যাটার দিয়ে করেছি। আচ্ছা চিহ্ন পরিবর্তন কখন হয় যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে বলে এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্টে থাকছে এর সামনে তো সবসময় প্লাসই আছে মাইনাস তো নেই তাহলে চিহ্ন পরিবর্তন z এর সামনে তো মাইনাস z এর পরিবর্তন হয়েছে মাইনাস হয়েছে ঠিকই আছে একটা সংখ্যা থাকলে আবার চিহ্ন কি পাল্টাবো অরিজিৎ তাহলে বলো কি বুঝতে পারলে কি বুঝতে পারলে সূত্রগুলো বলো তো শুনি আচ্ছা এখানে যাচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রগুলো বলো নয় y স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র বলো ও স্যার স্যার এই আর চুপ না কর ওরে তারপরে অঙ্কটা এরকম করে ফেলবো তারপরে অঙ্কটা তুমি সূত্রই মুখস্থ করো নি এখন তুই করছো অঙ্ক বীজগণিত তোমার শরীরে কোন অংশ খারাপ আছে আমি বলবো স্যার আমার ছেলে কবে ঠিক আছে? অংশ আমি প্রথম দিন থেকে বলেছি বীজগণিত করতে গেলে সূত্র আগে মুখস্থ করতে হয় আর সূত্রের মোটামুটি 1 থেকে 1.5 মাস আমি টানা পরীক্ষা নিয়েছি তুই টানা পরীক্ষাতেই হবে না গোবর ভাঙিয়ে দিয়েছি সহজ হলো এটা ডবল আছে তো অঙ্কটা করতে যা বাড়িতে সূত্র মুখস্থ করো তারপরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো সূত্রই পড়বা না তাহলে কি করে বুঝবা স্যার কি হয়েছে আমার বুঝতে পারিনি সেটা 9y স্কয়ার প্লাস 6xy স্কয়ার একদম হচ্ছে উল্টে গেল কেন আমার তো গুণ ভাগ কিছুতে করা হয়নি হাত কত হ্যাঁ কিন্তু এখন ওরা উল্টে গেল কেন ওরা 9 জায়গায় 6 চলে আসলে 6 জায়গায় নয় ওটা সরিয়ে লিখেছে জানো না 1 যোগ 2 আর 2 যোগ 1 3ই হয় কেউ জিজ্ঞেস করতে হয় 1 যোগ 2 কত হয় 1 যোগ 2 1 যোগ 2 হচ্ছে 3 আর 2 যোগ 1 কত হয় 2 যোগ 1 2 যোগ 1 3 তাহলে কি স্থান পরিবর্তন হলো মানের পরিবর্তন হয়েছে হ্যাঁ কিন্তু হচ্ছে আবার কিন্তু না আগে বলো স্থান পরিবর্তনে কি মানের পরিবর্তন হয় পরিবর্তনের মানে পরিবর্তন তুমি যেটা বলছো আগে পড়া হয়ে গেল আগে পড়া হয়ে গেলে কি টোটালের মানের পরিবর্তন হচ্ছে হ্যাঁ আবার হ্যাঁ বলে কেন 6 কেও 3 দিয়ে যাচ্ছে 9 কেও তো 3 দিয়ে যাচ্ছে তুমি দেখো তুমি কি বুঝতে চাইছো আগে ঠিক করো তারপরে আমি বোঝানোর চেষ্টা করি তুমি বলছো এক বুঝছো আরে আবার উত্তর দিচ্ছ আরে তাহলে আমি বুঝাবো কি তোমাকে জিজ্ঞাসা করলাম যে মানের কি কোনো পরিবর্তন হয় হ্যাঁ কি না 1 যোগ 2 মানেও 3 হয় 2 যোগ 1 মানেও 3 হয় সে আগের পরে তুমি যোগই করো 3ই তো উত্তর আসছে তাই যোগ বিয়োগের ক্ষেত্রে আগে পরে লেখা যায় বুঝতে পেরেছো হ্যাঁ ধন্যবাদ FBI a square minus b square plus 2bc minus c square আচ্ছা যারা যারা করেছো খুব ভালো কথা দেখে নাও আমাকে তাকাতে হবে কার দিকে 2bc 2bc এর দিকে তাকাতে হবে আছে কি bc তাহলে আগে b square পরে c square তাই তো তার মানে কি b square আর c square এর মাঝখানেই তো আছে তাহলে পরিবর্তনের প্রয়োজনীয়তা নেই কিন্তু যেহেতু এটা তো অঙ্কটা শুরু দিয়ে হয়নি তাই এই জন্য আমাকে a স্কয়ার যেখানে আছে সেখানে থাকবে এই সম্পূর্ণ জিনিসটাকে ব্র্যাকেটে ভরতে হবে তাহলে ব্র্যাকেটে ভরলাম ব্র্যাকেটের সামনে কি চিহ্ন চলে এলো মাইনাস যদি মাইনাস চলে আসে তাহলে ব্র্যাকেটের সবার চিহ্ন পাল্টে পাল্টে প্লাস না পাল্টে যাবে তাহলে b স্কয়ার প্লাসটা হয়ে যাবে মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস দেখো তো কারো সূত্র হচ্ছে কিনা হচ্ছে এর b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মানে a মাইনাস b তার স্কয়ার তুমিও হোল স্কয়ার হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র বিচারাটা কি এই এতদিন পরে আর মনে পড়ছে যে সূত্র পড়িনি মানে এতদিন যে খাতা দেখলাম পরীক্ষা দিলাম রাস্তায় গেলে ততদিন মনে পড়েনি এখন মাথা চুলকে বাড়ি গিয়ে সূত্র মুখস্থ করবা ওর নার্ভের ডাক্তার দাঁড়াও এই আবার কথা বলে না আয়ার খুব ক্ষমতা হয়েছে আচ্ছা দেখো এর স্কয়ার আছে না তাহলে এ তার হোল স্কয়ার মাইনাস বলো তো কি অয়ন তাহলে ফেলে দিয়ে আসো হ্যাঁ কি বাচ্চা আমার বলতে আমি
ফেলে দিয়েছে ওই যে বালতি আছে বালতির মধ্যে ফেলে দিয়েছে আচ্ছা ঠিক আছে এবার দেখো তাহলে এটা এখানে হলো a স্কয়ার মাইনাস পুরো ব্র্যাকেটটা b তো b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে তাহলে সূত্র কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার এর বলো কি তুমি বলো বলতে হবে না তুমি বলো এই তো বলে দিচ্ছি ও রেডি নেই শায়ন বলো এই তো ওই তো a প্লাস b A a plus প্লাস B b minus ও ছোট বলছে কেন a প্লাস b কে মাইনাস b আমার কথা স্কয়ার প্লাস b প্লাস c ওখানে আমার আবার কি কি a সব বলবো প্লাস b প্লাস c প্রথমে হবে আসছে কোন হাজার দেখে আমি বলছি শোনো ওটা শিখাও না A plus a প্লাস b কে মাইনাস b আচ্ছা এখানে a মানে হচ্ছে এইটা স্কয়ার আর b মানে হচ্ছে A এটা minus C। হচ্ছে আমরা লিখব a প্লাস b মাইনাস c আবার বলো। তারপর a প্লাস b দেখে। তুই বোকা না। অঙ্কটা দেখো আর ঠিক আছে আমরা দেখছি মাইনাস a মাইনাস a মাইনাস b মানে b মাইনাস a আর b জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো কোনটা a আর কোনটা b হয় তুমি বুঝতে পারছো না কোড়া আর কি করবো তো বেরিয়েছে করবো না আড্ডা মারবো আচ্ছা এবার দেখো এখানে B ব্র্যাকেটে plus C। মাইনাস ছিল না ব্র্যাকেটে কি হয়ে প্লাস মাইনাস b প্লাস তুমি বাড়ি গিয়ে আগে সূত্র মুখস্থ করো দেখা তো বাড়িতে সূত্র মুখস্থ করো ও ভাই গো একটু কথা দাও দেখি ও দাও মানে মাইনাস হবে b মাইনাস এটা কার কথা আমার ভুল হয়েছে যে বলেছো প্লাস উত্তরে ভুল হয়েছে হ্যাঁ ওখানে মাইনাস এটা কার আমার দেখে দেখে টুকে আমার খাতা ওই দেখে দেখে ঢুকেছে আচ্ছা আদাটা দেখো তো বললাম সূত্র থাকা উচিত টাটকা টাটকা অঙ্ক করে দিলাম তো হ্যাঁ এটা বলো তো তারপর এটা বলে যে মিডিয়াম ট্র্যাপ ছাড়া হবে সূত্র কথা লিখছো আচ্ছা এর পরেরটা x v ডবল i দেখো যে যে জায়গায় বুঝতে পারবো না প্রথম থেকে বলবা আর অঙ্ক বোঝার জন্য আবারও বলছি সূত্র মুখস্থ না করলে কিন্তু অঙ্ক বুঝতে পারবো না। বহুত দিন ধরে বলেছি বীজগণিত মাত্রই সূত্র এটা সব কটা আমরা বুঝে দেবো সবকটা অঙ্ক সূত্র দিয়েও করা যাবে। দাদা সূত্র দিয়ে করতে হবে জানো দাদা আর এই কোথা থেকে তুমি যা খুশি দিয়ে করো দুটো দিয়ে আরে প্রথম মিনিটটা আমি বলি আমি তো দুটোতেই করছি একবারে সূত্রকে আচ্ছা তাহলে x v ডবল এর উপরে কি হবে a স্কয়ার ইনটু b মাইনাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c মাইনাস a তার হোল স্কয়ার সূত্র আছে খেয়াল করে দেখো পদ কটা আছে চারটে। এইটা একটা এদের হোল স্কয়ার আছে কি নেই আছে মাঝখানে মাইনাস আছে কি নেই আছে তার মানে কি এটা a স্কয়ার এটা b স্কয়ার এটা চিহ্ন চিহ্ন হবে মাইনাস না হ্যাঁ কিছু চিহ্ন হবে না হ্যাঁ এটা বোঝা যাচ্ছে এটা a স্কয়ার এটা b স্কয়ার তাহলে এটা মাঝখানে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রথমত আমাকে এই পুরো জিনিসটাকে হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করব a ইনটু a ইনটু b মাইনাস c পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তার হোল স্কয়ার মাইনাস b ইনটু c মাইনাস a পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তার হোল স্কয়ার চিহ্ন পাল্টে যাবে না c মাইনাস a না ওটা তো ব্র্যাকেটের মধ্যে আছে না ব্র্যাকেটের মধ্যে থাকলে চিহ্ন করে হতো না বুঝতে পারলে? আচ্ছা এবার হচ্ছে এই ভেতরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে একটা ব্র্যাকেটে তুলে নিই তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে হ্যাঁ তাহলে আমাদের দেখো সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a দিয়ে দেখো এই ব্র্যাকেটে গুণ আছে তাহলে ab মাইনাস ac তুমি এটা বললে প্রথমে কোন কোন নিলেই তো প্রথমে স্কোয়ার ছিল মাথার উপরে বুঝতে পেরেছো তাহলে হোল স্কোয়ার মাইনাস আচ্ছা বলো কিছু নাই ঈশান বলো এই b দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করলে কত হবে এটা হচ্ছে BC মাইনাস আছে B ওই যে হ্যাঁ ab দিয়ে বলবো না ab কেন abc এর অনুসারে a আগে আছে কেন ওখানে তো কিন্তু আগে থেকে এরকম বলেছে কি AC হলো AC তো। AB কেন হলো ab তো হবে abcd অনুসারে যেটা আগে আছে সেটা আগে ও মনে হয় দুটো উল্টে আছে হ্যাঁ উল্টে গেছে। আচ্ছা হলো আচ্ছা এরপর কিন্তু এরপর ওটা এ আছে এতে B শান হবো না হবো না হয়েছে হয়েছে তো বোঝাচ্ছে আচ্ছা তাহলে a স্কয়ার মানে b স্কয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে তো অরিজিৎ বলে তো এই ব্র্যাকেটে a মানে কত ওইটা এই তুমি বলো a মানে কত কি বললো এই পুরো ব্র্যাকেটটা হচ্ছে a
এই ব্র্যাকেটের মধ্যে কি কি আছে ab মাইনাস ac পুরোটা মানে a বুঝতে পারলে এই ঘাসে B মানে কত? ব্যাকটেরিয়া ছিল ওই তো পুরোটা তুমি বলবা তো এই ঘাসে ব্যাকটেরিয়া ছিল মাইনাস হ্যাঁ ছিল ওটা বুঝতে পেরেছো এবার হচ্ছে সূত্র লিখবো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b তাহলে a মানে হচ্ছে পুরো ব্র্যাকেটটা তাহলে আগে পুরো ব্র্যাকেটটা লিখে নিই এর জায়গায় ab মাইনাস ac হয়ে গেল a প্লাস b b মানে এই পুরো ব্র্যাকেটটা তাহলে bc মাইনাস ab তাহলে a প্লাস b হয়ে গেল এবার হচ্ছে a মাইনাস b হবে a মানে এই পুরো ব্র্যাকেটটা ab মাইনাস ac মাইনাস b bc মাইনাস ab বুঝে গেল কি গেল না বুঝে গেল এবার দেখো এখানে দুটো দুটো করে ব্র্যাকেট আছে না ব্র্যাকেটগুলোকে আমরা তুলবো তো কিভাবে তুলবো ab মাইনাস ac এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আর চিহ্ন পরিবর্তন প্লাস বিসি মাইনাস এবি এদিকে এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে প্লাস চিহ্নের পরিবর্তন হবে না আর এদিকে বুঝলো মাইনাস বিসি প্লাস এবি আচ্ছা দেখো তো কোথাও কাটাকুটি যায় কিনা তবে এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি সুন্দরভাবে কাটছে এটা ওখানে মাইনাস হলো কেন ওই যে এসি পড়ে এসি এইটা হচ্ছে ফার্স্ট লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন এইটা তো ঠিক আছে এটা ফার্স্ট লাইন না না ও বলছে কি যে চিহ্নের পরিবর্তন হয়েছে ওটাও বুঝতে পারছি কোনটা বলো ওই মাইনাস আছে না ব্র্যাকেটের আগে ওর জন্য চিহ্নের পরিবর্তন এই যে হয়েছে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠলে চুপ থাকো, চিহ্নের পরিবর্তন হয় মাইনাসের প্লাস হয়ে যায় কি বুঝলে ঢুকেছে মুনা কি বুঝলে ওই তো মাইনাস আচ্ছা এরপরে দেখো ও আর হতো জি এবি আর এবি কাটা যাবে এখানে এখানে মাইনাস কি বলবো সেটা বলো তো উপরে তো না এটা সূত্র এতক্ষণ ধরে কি বললাম এটা হচ্ছে এই পুরো ব্র্যাকেটটা a এই পুরো ব্র্যাকেটটা b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হ্যাঁ a প্লাস b a মাইনাস b ব্র্যাকেট তুলেছি বলো খুব ভালো আচ্ছা এবার হচ্ছে এখানে কিছু কাটাকুটি যাচ্ছে হ্যাঁ না আচ্ছা না? তাহলে একবার উত্তরটা লিখে দিই হ্যাঁ তাহলে এখানে থাকলো মাইনাস এসি প্লাস বিসি তাহলে বিসিটাকে আগে লিখবো এসিটাকে পরে লিখবো তাহলে কি লিখবো বিসি মাইনাস এসি ব্র্যাকেট বন্ধ করে দিই দেখো এবি কটা আছে দুটো তাহলে 2ab আচ্ছা এখানে যে মাইনাস এসি মাইনাস বিসি আচ্ছা অঙ্কটা বোধহয় এখানে সমাপ্ত হলো না কেন বলো তো দেখো এই ব্র্যাকেটের মধ্যে দেখো সবকটার মধ্যে কিছু কমন যাচ্ছে না কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে দেখো দুজনের মধ্যে সি আছে না তাহলে সি কমন যাবে তাহলে এইখানে সামনে আগে সি নিয়ে নিই। এসি কমন যাচ্ছে এসি এসি বিসি কমন বিসি এসি দুটোই তো কমন যাচ্ছে মানে ব্যাটারি কন্ডিশন এসি কি করে কমন হবে বলো? ওখানে ওখানে এসি AC মাইনাস এসি এখানে ওই মাইনাস বি- এসি এই ব্র্যাকেটের মধ্যে কমন নিয়ে যায় এরকম করে শুধু সি কমন যাবে শুধু সি এই দুটোর মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে ও শুধু সিঙ্গেল C ব্র্যাকেটের common মধ্যে যাবে। কমন দিচ্ছ বলবা তো তাছাড়া শুধু সি কমন নিয়ে বি মাইনাস এ কমন হয়ে যাবে দাঁড়া ও বুঝতে পারি কি বুঝতে পারি বলো কমন দুটোই তো কমন যাবে এসি মাইনাস এসি বিসি দুটো ব্র্যাকেটে এসি কমন নেবা মাঝে ভাগ গুণ আছে মাইনাস বোঝা যাচ্ছে না মাঝে তো গুণ আছে মাইনাস তো বোঝা যাচ্ছে এটা তার উপর এটা ওইবার এটা হ্যাঁ বলো এসি তো বিসি কমন নিতে তাহলে কমন সবসময় একটা ব্র্যাকেটের মধ্যে যায় দুটো ব্র্যাকেটের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় কমন নেওয়া যায় না ও বুঝেছি বুঝেছি। হ্যাঁ, অঙ্ক করতে করতে শিখবা তাহলে পরের লাইন আবার করতে হবে এটা আজ লাস্ট লাইন এটা সি আজকে লাস্ট লাইন এটা তাও কি সুটে সমান সমান সি কমন নিলে হচ্ছে দেখো বি মাইনাস সি না বি মাইনাস সি আর এদিকে হচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি দেখো তো উত্তরটা মিললো কিনা হ্যাঁ যদি না মেলে তাহলে অন্য কিছু দেখতে হবে অঙ্কটা মিলে গেছে আমি বলতে পারি
করেছে এখন দেখলে করবে দেখে দেখে তো করেছো হ্যাঁ দেখে দেখে করে দেয়া ঠিক আছে না? মানে সেই জন্য আর দেখাবো হবে পড়তে তো ও 3 জায়গায় অ্যান্সার লিখেছে আমার উত্তর হচ্ছে ও উত্তর অবধি খুঁজে পাচ্ছি না চোর বানা খবরদার এই আসবে তো আরে ছোট দাদা এক্স আই এক্স এর অঙ্কটা দেখবে দাদা মিলে গেছে ও দাদা মিলে গেছে তারপর খেলতে থাকি দাদা মিলে গেছে বুঝে ফেললাম গুণ গুণ না করে এমনি করা যেত না যেমন ওখানে a ইন্টু ব্র্যাকেটে b মাইনাস c ছিল ওটাকে পুরো এ ধরতাম গুণ না করলে হতো আরে বাবা তুমি লাস্ট লাইনে কি করবা লাস্ট লাইনে যদি দেখো লাস্ট লাইনে 4 বার গুণ করতে হবে বুঝিস তখন তো সমাধান করবা x b ট্রিপল x b ট্রিপল এ বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6z স্কয়ার 6yz মাইনাস 9z স্কয়ার তাহলে x b ট্রিপল এ কি বলেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কয়ার বলো আমাকে তাকাতে হবে কার দিকে বলো কার দিকে ওই তো মাইনাস ওয়াই দাদা 6yz মাইনাস হাতি দাও তাহলে ওয়াই স্কয়ার প্লাস 6yz প্লাস 9z আচ্ছা, ঠিক আছে তোমরা বলেছো আচ্ছা এবার দেখো তার মানে কি এই সংখ্যাটা y আর z এর মাঝখানে থাকা উচিত y z এর মাঝখানে আছে আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি হবে ব্র্যাকেটের মধ্যে ঢোকানো জিনিসটা তাহলে ব্র্যাকেটের মধ্যে ঢোকালে দেখো ফার্স্টে মাইনাস করছে আর যদি মাইনাস নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন পাল্টে যাবে তাহলে মাইনাস y স্কয়ার ছিল এটা প্লাস y স্কয়ার হয়ে গেল মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাথায় টুকরো পড়ে গেছে বুদ্ধি ক্লাস কি করে হবে জাম নেই না মাথায় টুকরো জাম এরপরে। করে রেখেছিল দেখো y স্কয়ার প্লাস যদি সূত্র লিখি তাহলে মাঝখানেটা পরে লিখবো ফাঁকা দিয়ে লাস্টেরটা বলো তো সায়ন বলো 9z স্কয়ার যদি স্কয়ারের মধ্যে ঢোকাতে হয় কত লিখবো এখানে 3z স্কয়ার 3z স্কয়ার তাহলে a মানে বলতে পারলাম a মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকা সংখ্যা y b মানে এই সংখ্যাটা তাহলে 3z তাহলে হলো কি 2ab ঠিক আছে যে আমরা 2ab লিখলাম সেটা কি উপরের সঙ্গে সমান হচ্ছে না হচ্ছে না 3 দুগুণে 6y হচ্ছে সমান সমান x স্কয়ার মাইনাস দেখো তো এই পুরো জিনিসের সূত্র কার সূত্র y প্লাস 3z তার হোল স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার y প্লাস 3z তার হোল স্কয়ার এর সূত্র কি হলো বুঝছো না করে এনেছো এটা বুঝতে পেরেছো এটা কি বুঝতে পারছো সবাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলো ঠিক এখানে a মানে হচ্ছে এই ব্র্যাকেটটা স্কয়ার বাদ দিয়ে আর b মানে হচ্ছে এই ব্র্যাকেটটা স্কয়ার বাদ দিয়ে তাই তো তাহলে a মানে x প্লাস b মানে এটা y প্লাস 3z পরের লাইনে a মানে x মাইনাস b মানে এটা y প্লাস 3z সমান সমান x প্লাস y প্লাস 3z x minus y minus 3z তাহলে অর্ধেক কি বুঝতে পারলে ওখানে মাইনাস হলো আমি একটা অঙ্ক এ দাদা ও দাদা একদম সেম টু সেম মনে হচ্ছে দেখে দেখে টুকরি না না আমি অনেক আগে দিই আমি বলছি মনে হচ্ছে
প্লাস স্কয়ার a স্কয়ার আপ হয় এটা পুরো ব্র্যাকেট হচ্ছে b প্লাস স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ও মানে কি বলে জানি না তাহলে সূত্র হচ্ছে a প্লাস b গুণ a মাইনাস b এই ব্র্যাকেটটা a প্লাস এই ব্র্যাকেটটা b a প্লাস b ইনটু এই ব্র্যাকেটটা a মাইনাস এই ব্র্যাকেটটা b a মাইনাস b কি বুঝতে পারছেন সূত্র আগে মুখস্থ করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে x ix কোন নম্বর দেবো আমি করে নি তাহলে এক্স আর এক্স এর মতন সহজ অঙ্ক নেই এখানে এক্স আর এক্স এর মতন সহজ অঙ্ক এখানে নেই একটা দেখো তুমি x ix এর অঙ্কটাকে সহজ বলছো লোকে অঙ্কটাকেই কঠিন বলে কোশ্চেন ছাড়া অঙ্ক অময় কয় এটাকেই কঠিন বলে আমাদের সমস্যা তো নেই মানে এর মতন সহজ অঙ্ক এইখানে নেই একটা এটা বলছি এর মতন সহজ অঙ্ক আর তুমি 2 প্লাস 2 কথা হয় এটা এর মধ্যে এর থেকে বড় নাম্বার পাওয়া তুমি কোথা এই ভি তাও তো 5 বলে 5 বলে তিনটে ভাগে করে দেখাতে যাবে কিষান বলো তো আচ্ছা এই বলাটাকে আগে সোজা হয়ে বসো হেরান দিয়ে না ওই পিছনে গিয়ে যাও 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 কানের মতো আমার কথা ঠিক আছে যাও যাও হ্যাঁ বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র বলো আমি এটা করছি তাই এতক্ষণ ধরে আমাদের সূত্র দিয়ে অঙ্ক করছি তুমি দেখি কি শিখছো আচ্ছা ঠিক আছে এই অঙ্কটা ঠিক বুঝলাম না দেখি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো চারটে পদ আছে চারটে পদের অঙ্কে কোথায় x y লেখা আছে a b লেখা আছে নেই যেহেতু নেই সেহেতু দেখো অন্য কি পদ্ধতি পাওয়া যাবে দেখো এটা তো এটা নিয়ে কিছু করার নেই আবার দেখো এইখানে দুটোর মধ্যে কি কমন যাবে 4 কমন যাবে তাহলে আমরা 4 কমন নিতে পারি তাই আচ্ছা আবার দেখো এই দুটোর একটা সূত্র হচ্ছে না হ্যাঁ x স্কয়ার b স্কয়ার তাহলে এটা কি বলবে b স্কয়ার মানে b স্কয়ার সূত্রটা কি তাহলে a প্লাস b তাহলে x প্লাস y আর x মাইনাস y তাহলে বিষয় কি বুঝতে পারছো ওটা 46 কি 42 আছে না 4y কি কি অঙ্ক বুঝতে পারছো একটাও একটু একটু বুঝতে পারছো সেই সূত্র জানো একটু আমার তো মনে হয় যে সূত্র মানে জানে সূত্র মানেটাই জানে না ও ভাবছে দাদা হয়ে এটা গেছে সূত্রে বুঝতে পারে না কি করে পারবো আচ্ছা দেখো এই তুমি কিন্তু আজকে বেশি বকছো কিন্তু আমি আগেও বলেছি দাদা অল্প এ ছায়া আচ্ছা বললো আর বলো না। এবার আমি বাড়ি পাঠাবো না কাকুটা ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকদিন বলেছি দাদা ও তো বললো দাদা ও তো বললো ওই ও একটু পটল বললো হ্যাঁ তাই তো ওটা না দাদা আমি বলেছি বলেছে অনিতা আমাকে টাকা বলে দেয় ওটো বলেছি না আচ্ছা দেখো এই হয়েছে হয়েছে কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা করতে আচ্ছা দেখো এই দুটোর মধ্যে দেখো এদিকে x প্লাস y x মাইনাস y আর এদিকে 4x মাইনাস y তাহলে x মাইনাস y কমন দিন দুদিকে আছে কমন নেব ও কমন নিয়ে হেলান করেছে। আগে বলি এক্স হই কি এগিয়ে আসো দেখতে পাচ্ছি ও তাহলে হেলান দিতে হবে চলো। দাদা আর এবার দেখতে পাচ্ছ তো আচ্ছা দেখো তো এবার তাহলে এখানে x মাইনাস y নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকলো x প্লাস y আর এদিকে x মাইনাস y নিয়েছি তাহলে পড়ে থাকলো প্লাস 4 ব্র্যাকেট খুলে দাও দাদা ওর জন্যই বোঝাচ্ছিল না কমন নিতে হচ্ছিল না দুটোকে যোগ করলে তো 2 হবে ওখানে থামো এই বলেছি হয়ে গেছে উত্তর এই দাদা কখন হয়ে গেছে তিন লাইনে ওই তো দাদা এবার ওর উঠতে হাই করে এখানে তো বলেছি 4 তো গুণ আকারে ছিল ও আচ্ছা x প্লাস y হ্যাঁ ঠিকই আছে হবে না মানে সব ঠিক হবে এই অঙ্ক এরকম ছিল লাগবে
বলেছো দেখো তুমি তুমি বলেছো না মেলা না নোটের পাশে x মাইনাস y গেল কোথায়? হ্যাঁ তো কমন নিয়ে নিলাম এই দিকেরটা আর দিকেরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার কে ব্র্যাকেটের মধ্যে দিয়ে x মাইনাস y এর হোল স্কয়ার ওটা গুণফলের ক্ষেত্রে হয় যোগ বিয়োগ থাকলে ভেতরে ক্রমে হোল স্কয়ার নেওয়া যায় বুঝতে পেরেছো? দাদু করি না হ্যাঁ দাও। দাও। এই তুই দাম নিতে পারছিস না করে দিলাম দাদা। মুছে দিলাম ওটা না বুঝো না এই কি সোজা ভাবে দাঁড়াও কিছুই লিখতে পারছো না। এইবার না বুঝো না এই কথাটা স্যার এখন কি আমার কথা বলে 4 লাইনে করে দিল আর সহজ কেমন হচ্ছে সহজ হয়ে গেল মানে 3 লাইনে করে জম্প দাদা 3 লাইনে করেছি x x মানে 20 এটা আমার দু লাইনে হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার লাইনে ac মাইনাস bd x x এর অঙ্কটা a মাইনাস a মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার d স্কয়ার মাইনাস কতটা করেছি দেখবা আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তো a b c d কোথায় কতটা আছে করেছি দেখবা a b জাতীয় পদ দেখো আছে কতটা করেছি দেখবা কোথায় বলতে আছে এই যে বন্দি করা দেখতে পাচ্ছ এটা 2 এটাকে গুণ করলে 2ab আবার 2 এটাকে গুণ করলে 2ab বুঝতে পেরেছো তাহলে ওটাকে গুণ করতে হবে কি লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 2 দিয়ে ac গুণ করলে 2ac আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস 2b হলো এবার দেখো তো 2ab আর 2 মানে 2ab পেয়ে গেছে না দেখো যে এইখানে যে 2ac আছে এটাকে কার কার মাঝে বসাতে হবে a স্কয়ার আর c স্কয়ারের মাঝে ইয়েস এখানে যে 2bd আছে এটাকে কার কার মাঝে বসাতে হবে বিডি আরে একটা মাইনাস কমন নিলে সব হয়ে যাবে হ্যাঁ তাহলে আগে 2ac কে সামলাই তুমি করো না তাহলে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার মাইনাস এবার মাইনাস একটা কমন না স্কয়ার আবার বলো নালে হবে না তুমি ওদের চিন্তা করো মাইনাস b স্কয়ার প্লাস 2bd মাইনাস d স্কয়ার আবার দেখো কি করে হয়। এখন দেখো প্রথম টুকুনে যে অংশটা আছে সেটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে সুন্দরভাবে তাহলে কার সূত্র এটা বলো হ্যাঁ তো বলবে a মাইনাস b তার হোল স্কয়ার ও বলবে এটা কিসের সূত্র a minus b তার হোল স্কয়ার তাহলে এখানে কি লিখবো ওখানে লিখবো a minus c তার হোল স্কয়ার হয়েছে। এবার দেখো এইখানেও তিনটে মিলে সূত্র হবে মাইনাস কমন আগে মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস কমন নিয়ে যদি ব্র্যাকেটে ঢোকায় চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে প্লাস বি স্কয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এটাও তাই দাদা মাইনাসটা প্লাস হয়ে যাবে এটাও সূত্র হবে আর সূত্র এটা হবে যে b মাইনাস d মাইনাস d তার হোল স্কয়ার একদম। এখন দেখো তো এই পুরো ব্র্যাকেটটা a স্কয়ার মাইনাস পুরো ব্র্যাকেটটা b তার স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি বলো a প্লাস মাঝখানে কোন ছিল আচ্ছা এবার শোনো তাহলে এখন তাহলে a প্লাস b a মাইনাস b করবো তাহলে a মানে এই ব্র্যাকেটটা a মাইনাস c মানে আমি কি লিখলাম সূত্রের a লিখলাম প্লাস b মানে এই ব্র্যাকেটটা b মাইনাস d বলতে পারলাম a প্লাস b এবার আইটা কি লিখবো a মাইনাস b এবার ব্র্যাকেট তুলে দিলে অঙ্ক হয়ে যাবে তাহলে a মাইনাস c প্লাস b মাইনাস d যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস ছিল তাই চিহ্নের পরিবর্তন হবে না হয়নি এদিকে a মাইনাস c মাইনাস b প্লাস d কেন হলো মাইনাস ব্র্যাকেটে মাইনাস c আচ্ছা এবার এইটাকে তোমরা আরেকটা লাইন লিখতে পারো কিভাবে দেখো a b c d গুলোকে পরপর লিখতে পারো উত্তর যত সময় abcd করে আছে তাহলে আমি একটু বলে দিলাম না দাদা দেখো উত্তর কি এটাই আছে এটাই যদি এটা থাকে তাহলে এটা থাকে এটা কোনো প্রবলেম নেই যদি এটাই আছে অঙ্কটা দেখে দাও পরপর সাজানো আছে হ্যাঁ, ঠিক আছে কাটাকুটি যাবে না আগে বলো তো। বলতে গিয়ে বলি যে আগে বলো তো। এরপরে abcd করার কিছু নেই। ওরা আমার লাগাচ্ছি কিন্তু লাগাচ্ছি না ও লাগালো পড়ে যেতে বলছো রং বললে তুমি না পিছনে গিয়ে দাঁড়াও তো ওর পিছনে গিয়ে দাঁড়াও। ওগুলো সারা বলতে গিয়ে বলি তারপর অনেক বলিস তো দাদা বললো বুঝতে গিয়ে সব ঠিক হবে
সেদিকে দেখো এই যে দেখো এখানে দেখো a তারপরে প্লাস b তারপরে মাইনাস c তারপরে মাইনাস মানে এবিসিডি গুলোকে পরপর লিখবো শুধু সবকটা চিহ্ন সেম রাখবো তাহলে a তারপরে b এর চিহ্ন কি প্লাস b c এর চিহ্ন মাইনাস তাহলে মাইনাস c মাইনাস b বুঝা গেল বাজানো দরকার কেন? ওইটা দিয়েছে সেদিকে মাইনাস আছে বলে ওরা চিহ্ন পরিবর্তন হবে না কি ওটা ব্র্যাকেট তোলার সময় প্লাসগুলোকে একদিকে করছো আর মাইনাসগুলোকে একদিকে করছো তাহলে আমি a b c d কে পরপর লিখছি ও করার কি দরকার পরে বলবো দাদা তো উত্তর মেলায়নি তোমার সাথে সাথে লিখতে হবে? দিলাম সাইজে হয়ে গেছে x x i তোমার দাদার সাথে এই কটা অঙ্কই পারো, আমরা একটা করবো। তোমার আসার কোনো প্ল্যান আছে নাকি না, না, সে করে না। আছে না না দাদা কি বলছো কাকে মেরে করবা এটা ছিল কোথায় ছোটা ভীমে আরে যেই ফোন খুলছে প্রথমে দিকে ওটাই হ্যাঁ, এটাই আসছে। তুমি আপু आप एक ही चीज बता বাজারে গেছি দোকানদার ফোন থেকে ফোন বার করছে যে কিছু হয় সোশ্যাল মিডিয়া খুললে ওটা আসছে। ওই আমারটা আসছে না দাদা আমারটা তো আসছে আমারটা তো আগে আছে দুটো খুললো ও দাদা আমারটাই তো আসছে না আমারটাই তো আসছে না তুমি ওই 4 বার করে সার্চ করবে এটা আমি ওসব 4 বার করে সার্চ করার তো সময় নেই আরে লোকে কিসব বলছে, ঠিক তো বাবা। কি জিনিসটা ক্যারিয়ার ঢুকে সাথে দে একদিন দেখলাম তো এসে যাচ্ছি দিয়ে আবার তারপর গেলাম অপশন হলাম দেখো এই দিদা রোজ কি বুঝতে পারলে ভালোই ঘুম আসছে কিন্তু টাকা হওয়া তারপরে ভালোই ঘুম আসছে। এমনি ট্যাগ করছো হ্যাঁ করো বলো খাওয়া লাগছে রাতের বেলা শুধু ঘুম আসছে। স্টাইলই আলাদা। ও দাদা এক্স এক্স সাইডটা করেছি দেখবা হ্যাঁ সাইকেলটা নিয়ে মজা লাগছে। ঠিক আছে এটা হাফ রকেট সাইকেলটা আচ্ছা রকেট এটা সবাই চুপ থাকতে হবে হয়েছে হয়েছে খুব হয়েছে তাকমত করে কেমন ডাকছে x x ডবল এই না x x আগে এই শোন বলো আসুন ও বাবা আমার তো একদম ভাবো পড়তে পড়তে ভাবো তারপরে সময় থাকলে জিও আবু যাওয়া তো জরুরি অবশ্যই যাওয়া কি ফোন করেছে দাদা আগে মিছিলে গেলে দেখে নাও কাকু বাবু হ্যাঁ বানিয়েছি বানিয়ে তো পোস্টার আমাদের দেওয়া প্রিন্ট করে দাও একটা তিনটে তো উই ওয়ান্ট জাস্টিস ভাগ্য কর্ম যায় আর হচ্ছে বিচার চাই বিচার দাও এই তিনটে প্রিন্ট করে দাও তাহলে হয়ে যাবে এই তিনটে প্রিন্ট করে দাও হ্যাঁ হ্যাঁ এই তিনটে প্রিন্ট করে দাও মামাকে বলো তোর মামা কি ফ্রিতে দেয় সময় আচ্ছা x x i টুবি মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার এই ওটো খাতাটা নিয়ে হ্যাঁ এই খাতাটা অঙ্ক করো আচ্ছা এই অঙ্কটা কার দিকে দেখাতে হবে ওদের দ্বারা বোর্ডটা নিয়ে নি ঠিক আছে তাহলে a স্কয়ার আচ্ছা মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার তাই তো প্লাস স্কয়ার এটাকে আমাদের এটা সিস্টার কাকার লাগবে না হ্যাঁ সি স্কয়ারকে আগে আনলেই করবে এটা লাস্টে কি সুবিধা দাদা ওটা সুবিধা করুন তো তাহলে আগে মাইনাস কমন নিয়ে নিলে a স্কয়ার সি স্কয়ারকে আগে এনে মাইনাস কমন নিলে সব আরামসে হয়ে করো যাবে না করেছি তো তাহলে মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার হয়ে গেল প্লাস c স্কয়ার এখন দেখা যাচ্ছে কি c স্কয়ারটা আগে প্লাস আছে যেটা মাইনাস আমাদের দরকার কি আগে প্লাস পরে মাইনাস আগে প্লাসটাকে আগে নিয়ে নেবো তাহলে c স্কয়ার আগে নিয়ে নেবো
মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে পড়ে বিরাট খেলা। তাহলে হলো কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? সূত্র a প্লাস বি a মাইনাস বি a মাইনাস সি প্লাস a মাইনাস বি। এই কথা কিসের এত? আমরা তারপরে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বেশি কথা বলে এই পেছনে গিয়ে দাঁড়াও তো যা। আরে না অয়ন ঘুরে ঘুরে আমি বেড়াচ্ছে। না। অয়ন কোথায়? ওই দেখ তারপরে এখানে আসতে হচ্ছে কই? আরে এই যে এইখানটা এই তো হেলালি বসে আছে। ওখানে দেখো। হেলালি বসে কথা বলছিস কেন আর সোজা হয়ে দাঁড়াও। এগিয়ে এসো, এগিয়ে এসো। দিবে এগো, এগো। কথা বলছিস হ্যাঁ, ওকে জ্বালাবো না। আচ্ছা, c প্লাস a মাইনাস b আর এদিকে c মাইনাস a। উত্তর কেটে আছে? না ইয়েস আরে এটা উত্তর একদম আর দামটা দে। সায়ন বারবার দেখে দেখে টুকচার আপনাকে দিয়ে দিচ্ছে স্যার। বোর্ডের দিকে তাকাচ্ছিও না আমি। কি কোথায়? সেকেন্ড হ্যান্ড যেখানে সূত্র করেছো, সূত্র টাকার আগে সাজাতে হবে। কি সারিয়ে দাও? বম 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 বম। ঠিক আছে? বি স্কোয়ারটা আপনা আপনি প্লাস হয়ে গেল কি করে? ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ? ভুলে যা ভুলে কি লেখা আছে? ঠিক আছে হ্যাঁ, এটাকে পরপর সাজাও। এই যে a মাইনাস b মাথা ফেটে গেল। প্লাস এই তুই বসে বললি কেন? আমি অঙ্ক দেখাতে এসেছি। কি হলো? আমি অঙ্ক দেখাতে এসেছি। তুই অঙ্ক দেখা, ক্ষমতা থাকলে করে নেব। আমি বস্তা নেই বস্তা তুই অঙ্ক করেছি, আমার ক্ষমতা আছে। হাত দেবে। এই ছাপাতে আছে এই দি ভালো করে বুঝছিস হ্যাঁ, ঠিক আছে। ভালো ভালো করে অঙ্ক করে দেখা। আরে অনদীপ বারবার বলছিস এবার কি বললাম আমি? এটা বলছে আমি অঙ্ক করছি। না দাদা বলছে এই অয়ন ভালো করে অঙ্ক কর। রাইট আছে। মার্কার দিয়ে। এই বসো। শুনেছি আর তুমি যাও, যাও, যাও। রাইট সাইড কেড়ে ফেলে রাখলো। না, রাইট সাইড। ও দাদা দাদা আমাকে অঙ্ক করতে দিচ্ছে না সামনে দাদা বইটি অনেকক্ষণ আগে কিন্তু বলেছি পড়ে নেবো। এই আঙ্কেল বর্ষার জন্য অভিজ্ঞতা আঙ্কেল বুঝতে বলেছি তো। এই তো দাদা কত সুন্দর হয়নি তো? ভুল হয়েছে তো আমি করে এই লাভ। আচ্ছা, এরপরে x x ডবল i। শান্তি বসে এক্স এক্স 36 x স্কোয়ার এটা মাইনাস 16 স্কোয়ার মাইনাস 24 মাইনাস 9 আচ্ছা, মিলিয়ে নিই। 36 x স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস 24 ab মাইনাস 9 b স্কোয়ার। বলো তো শুভ্র, কার দিকে তাকাতে হবে? কি স্কোপ করে একটু এটা বলবো মাইনাস 24 এবি ওই যে 24 এ বি 24 ab দিকে তাকাতে হবে। আচ্ছা দেখো তো, চালাতে হবে না কিছু হ্যাঁ দেখছি। তাহলে ab, আচ্ছা দেখো তো, এই যে 24 এই সংখ্যাটা দুটো ab মাঝখানে আছে না? এটা সরানোর প্রয়োজন নেই। আচ্ছা, 36 x স্কোয়ার মানে কত হোল স্কোয়ার হয়? 6x তার হোল স্কোয়ার। তো মাইনাস কমন নিতে হবে, তাই তো? তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম। এখন 16 স্কোয়ার মানে কত হোল স্কোয়ার? 4 এর তার হোল স্কোয়ার। মাঝখানে আমরা ফাঁকা রাখবো। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, পরে লাইনে আগে মাইনাস করবো। ঈশান ছেড়ে দিয়েছে কিন্তু এখন ঈশানের কাজ তো ঈশান করছে গো, তোমার কাছে ঈশানের মাকে আমি জানিয়ে দেবো কোনো বিষয়টা। স্যাররা একদিন বললো যে এই অভ্যাসটা খুব খারাপ। ভীষণ বাজে অভ্যাস। অভ্যাসটা ভালো যাচ্ছে না ও দাদা, এই লাস্ট ওই এই অঙ্কে লাস্ট মানে ABC কে পরপর সাজানো হয়েছে। তো ওখান
তো বি তারপরে লাস্টেরটা হচ্ছে কি বলতো ওখানে এ তো মাইনাস আছে তাহলে ফার্স্টে মাইনাস চলে হতো ওই জন্য বি আগে দেওয়া হতো এ তারপরে ঠান্ডা লেগে বুঝতে পারছো না ফুলস্টপ কোথাও আচ্ছা এদিকে দেখো কিসের তাহলে কি 6 বলতো রে কতটা বাড়িয়ে যাবো আমি তো জিজ্ঞাসা করলাম কে বললো ঈশান আগামী ক্লাসে যদি এরকম বাদরামো করেছো আমি কিন্তু বাড়ি বাড়ি দেবো আমার পাশে বাবরা মুখ জেরেছে এই দেখতে কাজ আর পেটে সমস্যা তো আমি করবো কি পেটের সমস্যা তুমি সাইলেন্সার পাইপ লাগিয়ে আসো তোমার পেটের সমস্যা তুমি সুগন্ধ সবাইকে শুকাবা পেটের সমস্যা হলে শুনে ভাই ডাক্তার দেখাবা পাইপ লাগিয়ে আর বেরোতে হবে। আর শুধু সেদ্ধ খাবার খাওয়া আয় এখানে আয় নাও ঠিক আছে আরে ওকে কলা খেতে বলবো কলা পেঁপে সিদ্ধ খেয়ে তারপরে আর ভাপাটা খাওয়া কিসের পরিমাণ লাগবে? ও কলা সিদ্ধ খেতে বলবো দাদা খেয়ে আসি আর কলা সিদ্ধ। ও দাদা ও কলা সিদ্ধ খেতে আসতে বলো আমি কিন্তু তোমাকে বললাম হয় রোগ সারাও না উপাস ঠিক করো আমি ডাক্তার না যা করবো করো পরের দিন যদি এরকম ঘটে আমি কিন্তু বাড়ি বাড়ি আর ই করে দাদা পাইলা দিস না দাদা আর অঙ্ক করো তো। বলছি ঈশান আচ্ছা এরপরে দেখো মাইনাস আচ্ছা এদিকে দেখো আচ্ছা ইয়ে এইখানের কথা বলি হ্যাঁ এখানে ডট আছে 2 into 4a into 3b হয়েছে তাহলে এখানে সূত্র আছে দেখো 4a plus 3b তার হোল স্কয়ার তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো হয়েছে তাহলে a মানে কত 6a প্লাস b মানে কত 4a plus 3b না পরে তো খালি বি হবে আর 3 বি না এই পুরো ব্র্যাকেটটা পুরো ব্র্যাকেটের মধ্যে স্কয়ার আছে না তাই পুরো ব্র্যাকেটটা 6x সনদীপ কথা বলবো না কিন্তু সমান সমান 6x plus 4a plus 3b ঠিক হচ্ছে 6x minus 4a মাইনাস 4a minus উত্তর কি এটা আছে হ্যাঁ স্যার এটাই আছে। বলা বলে না ওরা না আমি এবার দেখেছি কাকু দেখে দেখে ভালো মানে শিখতে হবে বাদাম স্টার্ট করো আচ্ছা সঙ্গীত বলবা এটা দেখে দেখে বলছিল এইসা না একবার ছাড় ছাড় তোকে বললেই তুই ছাড়বি এটাই তো তুই এগুলো রোবট না আর ওটাও বলতে পারিস a স্কয়ার মাইনাস 1 না a এটা a স্কয়ার মাইনাস 1 না a দেখো দেখো এটা হ্যাঁ ওটা না এটা পরে ওটা না এটা আমার হচ্ছে এই ঠিক আছে দিও x x ট্রিপল আই হলো তাই না এই ডবল আই স্যার বলো অন্য একটা চ্যাপ্টারের একটা বক্স না ওটা করে দেয় না আচ্ছা অঙ্ক কত থেকে শুরু হয়েছিল 14 থেকে না কটা অঙ্ক হলো কাকে জল দিই দাদা আর ওটা কত ভুলে যাব বলে দাও বলে দিতে হবে না বলে করে দিই দিও এখন তো বোধহয় 10টা বাজে আছে নাকি 11টা 11টা দেখো বাড়ি গেছে জানিস দাদা পরে দিন আমি সূত্রে এখন মুখস্থ করবে দাদা বাড়ি আসতে পারবি না তো এখন তো আমি করে বাড়ি আর তুই যা মিশে যা আবার সেটা যে পড়াশোনা তাকে তাহলে আগে গিয়ে মাথা কমে শুনে দিতে হচ্ছে টাকার পড়া এটা করে দিই আমাকে একটা অঙ্ক একটু করে দেবা বুঝতে পারছি না মাথা নিয়ে চলে আসো ওটা এটা আমরা একটু নিয়ে আসি হ্যাঁ ওটা প্র্যাকটিস তো হ্যাঁ পুরো অঙ্কটা টুকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে পাঁচটা এই আমি থেকে কত x এটা প্র্যাকটিস মানে
এখানে কিন্তু আমি আবারও বলছি একবার অঙ্ক করে এনেকে প্র্যাকটিস বলে না ওটা ছবার করে বললাম তো পুরো বক্তব্য পিছনে তো বকে তুমি অঙ্কটা নিজে করতে পারছো হ্যাঁ সূত্র আগামী ক্লাসে আমার একটা সূত্র চাই সূত্র আচ্ছা কোন কোন সূত্র করে শোনো এই তোমাদের সূত্র হচ্ছে দেখো, এই চ্যাপ্টারে দু তিনটা সূত্রই লাগছে কি লাগছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা লাগছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রটা লাগছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা লাগছে তাই না তাহলে এই তিনটে সূত্র খুব ভালো করে পড়ে এই তিনটে সূত্র পড়ে দিন পারতেই হবে না পারলে কিন্তু উত্তর সহজ যতবার তিনটে ততবার মুখস্থ আছে আমার। আমি তরল করে নিয়ে আসি আমার সকাল এখনই আসবে দেখিস ওই তল করতে এই বাবা কথা একটু মিশিয়ে নিয়ে ওর পেটে তোলা পেটে যাবে ও এটা প্রতি সামনের অঙ্ক না সহজ আচ্ছা এবার হচ্ছে বিজ্ঞান পরিবেশ পরিবেশ অনেক নম্বর পেয়েছি পরে তুই এটা বলে দাও বের করতে হবে আমি পাঁচটা দেব আমি বলবো না তুই কে ও দাদা দাদা মাছ শয়তান ওর মনে হচ্ছে ও আমাকে মারছে দাদা মানে দেই আমার অঙ্কে আমার জায়গায় আমরা দিতে আমাদের হচ্ছে মাছ মাংস হয়ে গেছে পাস্তুরেশন হয়ে গেছে চ্যাপ্টারটা পড়া দেওয়া যাবে মানে পুরোটা পুরো চ্যাপ্টারটা পড়া দিয়েছিলাম মানে ও সময় গতি করো আর সময় গতি হবে দাদা ওসব চলবে না তুমি করো সময় গতি আমাদের লাস্ট চ্যাপ্টার হলো কি পরিবেশ জনস্বাস্থ্য হ্যাঁ দাদা আপনি জীবন বিজ্ঞানটা করুন আচ্ছা এর আগে আছে পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশ ইন্টারেস্ট নেই এতে অত শিবদাস স্যার পড়ালে অত ইন্টারেস্ট নেই তুমি পড়াশোনা আরে এগুলো একটু বড় বড় ছোট ছোট ওই সব সূচিপত্র দেখে নাও পরিবেশের সংকট আচ্ছা আবহাওয়া জলবায়ু তোমাদের পড়েছিলাম আবহাওয়া জলবায়ু আমাদের কোথায় আছে এটা আছে অবশ্য বলেছি কেউ পড়েছি আর এই ওই অধ্যায় 7 দেখো তো শিক্ষক বই দাগানোটা মনে আছে আরে না দাদা দাদা উল্টো কত বলে কেন নেই তো লাগানো তার মানে পড়ায়নি আজকে পড়াবো আসলে কি বলতো ওই বিভিন্ন ক্লাসে না একই রকম সিলেবাস তো পড়িয়ে পড়িয়ে না মনে হচ্ছে পড়া দিয়ে দিয়েছে হ্যাঁ, শেষ করে দেবো কোথায় কোথায় পরিমন্দার কাছে পড়া থাকে নাকি পরিমন্দার কাছে পড়া থাকে না কখন থাকে কালকে আছে। হবে না আবার দাও হ্যাঁ এবার মুখ ক্যাপচার করতে হবে। না বলেছি না পরে পড়ে কিছু করলে বোর্ড দেখা যায় ফোন ধরে বেড়াচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে বইটাও দেখুন পুরো কিছু করতে হ্যাঁ হয়েছে তা বসো এইটা নিচু করতে হবে এটা হ্যাঁ তো করতে বসো ঘুরি করতে এরা বই মুখ সব দেখুন শোনো, চলো কেউ বই ভাঙিয়ে দিচ্ছে না এটা এখন বাড়ি মারছিল গেট হালকা জিনিস পাটকাঠির মতো একদম হাতে চলো জলবায়ুর পরিবর্তন আজকে পড়বো পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ মানে পরিবেশের কি কি সংকট আছে সেটা পড়বো 7 নম্বর উদ্ভিদের কি কি সংকট আছে পড়বো আর তাদের কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও বলতে হবে হ্যাঁ এত বেশি ও বছর পরে আমি ডায়ালিসিস তো পড়াশোনা করব
একটুখানি বলবো আজকে, শুনে নাও। প্রথমত জলবায়ুর পরিবর্তন, মানে জলবায়ুটা কি আগে জানতে হবে। কোনো একটা এলাকায় মনে করে এই যে আজকে সারাদিন সকালবেলা সুন্দর পরিষ্কার আকাশ ছিল, এখন দুপুর হয়ে তৈরি 11টা বাজতে গেল, আকাশ মেঘলা মেঘলা করছে, বিকেল দুপুরবেলা রোদ বেরিয়ে গেল, রাত্রিবেলা আবার বৃষ্টি হলো, হতে পারে না? তো এই যে বৃষ্টির সময় বৃষ্টি হবে। ক্ষণিক টাইমের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, ক্ষণিক টাইম যে ঘটনাগুলো ঘটছে তাকে বলে আবহাওয়া, তাকে বলা হয় আবহাওয়া। হয়ে গেল? আচ্ছা, এই রকম আমাদের একটা সারা মাসের একটা আবহাওয়া হতে পারে, একটা সারা বছরের আবহাওয়া হতে পারে। তা যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, মানে বিস্তীর্ণ নির্দিষ্ট অঞ্চল, যেখানকার 20 বছরের থেকে বেশি হতে পারে না 30 থেকে 35। আচ্ছা, 30 থেকে 35 বছরের আবহাওয়া, গড় আবহাওয়ার হিসাবকে আমরা কি বলবো? জলবায়ু। মানে কি 30 থেকে 35 বছরের মধ্যে দেখা যায় কি আবহাওয়াটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আবহাওয়ার মধ্যে কি কি পড়ছে, যেগুলো ফার্স্টে বললাম, রোদ, ঝড়, বৃষ্টি, বায়ু প্রবাহ, বায়ু জলীয় বাষ্প ইত্যাদি। আচ্ছা, জলবায়ু হচ্ছে কি আবহাওয়ার দীর্ঘ, মানে কয়েক বছরের গড় অবস্থা। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে কতগুলো জিনিস নির্দিষ্ট সময়ের উদাহরণ দেয়। যেমন মনে করো আম যখন পাকে তখন বলতে যায় কি জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গরম, তাই না? আচ্ছা, যখন আবার আর আম লিচু সব গরমকালে, যখন বলছি যখন মনে করো আমাদের ওই নিম গাছ বা যে সকল গাছে পাতা ঝরে যায়, সে সকল গাছে যখন পাতা ঝরে যায় তখন আমরা কি বুঝতে পারি? শীতকালে শেষে বসন্তকালে আসছে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এরকম কতগুলো জিনিস আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে? আবহাওয়ার মাধ্যমে। যেমন দেখো দুর্গাপুজো আসার আগে আগে দেখো বাতাসে একটা সুন্দর গন্ধ হয়, তাই গন্ধটা কেন হয়? বিভিন্ন নির্দিষ্ট ধরনের ফুল এবং ফল তৈরি হয় পরিবেশে বিভিন্ন গাছে, যার থেকে সেই গন্ধটা তৈরি হয়েছে। স্ট্রবেরি ফল কখন তৈরি হয়? কখন পাকে? শীতকালে, ওটা শীতের দেশে হয়। ওই তো না লিচু আর জাপানে স্ট্রবেরি হয়। জাপানে কেউ বুঝলে না? স্ট্রবেরি আমি বললাম যে স্ট্রবেরি আমাদের দেশের ফল না, বিদেশের ফল। আর বিদেশের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ঠান্ডা, তাই কোনোদিনও করা হয় না। যেমন টমেটো, টমেটোকে আমরা কি করি? বাইরে থেকে কিনে আনি, তাই তো? টমেটোর আদি বাসস্থান কোথায়? আমেরিকায়। তা আমাদের এখানে কি টমেটোর বেশি ভ্যারাইটি কিছু নেই, কিন্তু দেখবো যে পিৎজা আবিষ্কার কোথায় হয়েছিল? বিদেশে। কেন হয়েছিল? ওরা রুটির উপরে বেশি করে সস মাখাতো, তারপরে জিনিসপত্র দিয়ে দিত, যে আগুনে পুড়িয়ে দিয়ে বলতে একটু পিৎজা। ওরা বাড়িতে এমনিই খায়, আমরা ভাবি যে কোনোদিন আড়ম্বর করে পিৎজা খাবো। একইভাবে আমরা যেরকম আচ্ছা আমরা যদি বিরিয়ানি খাই না, যারা মোটামুটি দিল্লির দিকে থাকে তারা তারা বিরিয়ানি খায়, হ্যাঁ। কিন্তু আমরা কখন খাই? যখন মনে হয় যে আড়ম্বর করে। আমরা যেরকম হিন্দুরা বেশি খিচুড়ি খাই, খিচুড়ি খায়। তাও খেতে চায় না। খিচুড়ি কে খায়? আই লাইক খিচুড়ি। চিকেন ফ্রাই। এটা মাথা হ্যাঁ, এখন আমাদের খাদ্যাভ্যাস পুরো পাল্টে গেছে। চলে আসছে খায়। পৃথিবীর ঘুমটাতে আসা যায়। পৃথিবীর উপরে পৃথিবী আসলে কি? পৃথিবী আসলে হচ্ছে জল আর স্থলের একটা অংশ। তাহলে এই হচ্ছে বললাম আমাদের ভারতের ম্যাপ মেলা ভারতের ম্যাপ জলের তলায় কিছু নেই। ওটা এশিয়া, এটা এশিয়া। বলে 4 ভাগে সবই তো স্থল। স্যার क्या कर ले? চার ভাগের এক ভাগ এক গ্লাস জলে দিবা, बोला জলে এক টুকরো বরফ ছেড়ে দিবা, এবার যে বরফটা ভাসছে, এখন তুমি কি বলবে? জলে এক গ্লাসে জল বেশি না বরফ বেশি? बोला वो तेरे गुला जब गुला ये এই রে। रॉकेट पर पापी আজকে ভালো জলে দিলে বরফ গলে যাবে। বরফ গলে যাবে, তারপর ভালো করে ভিজে যাবে। পাপড় দিয়ে দেবো। পাতা ডুবে যাবে। কি হলো? শুলে যাবে শোনো তো, আচ্ছা শোন, তাহলে ব্যাপারটা কি বললাম যে সারা পৃথিবী জলের গোলা, তার মাঝখানে একটু কি আছে? তো জল ভেসে পড়ে যায় না কেন? জল ভেসে পড়ে যায়। আমরা আসলে অনেক ছোট, ওই জন্য আমরা বুঝতে পারি না। জল তো মহাকাশে আমরা ছড়িয়ে যেতে পারে। এইটুকুনি পৃথিবীর কাছে আমি ওটাই বলবো, কারণ কি সহজে শোনো, ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি বললাম, জলের মধ্যে স্থলভাগ আছে। এখন পৃথিবীর বৈশিষ্ট্য কি? পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে সবকিছুকে টেনে রাখে। তো যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন পৃথিবীর আশেপাশে যে বাতাস ছিল, মানে গ্যাসের অণুগুলো ছিল, সব পৃথিবীর চারিপাশে একটা বৃত্তাকার অংশ করে, মানে গোলকাকার অংশ করে একটা স্তর তৈরি করছিল, হচ্ছে যাকে আমরা বলি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে একটা গ্যাস আছে, যে গ্যাসটা কি করে পৃথিবীর একটা নির্দিষ্ট উষ্ণতায় সারা পৃথিবীকে ঘিরে একটা মোটা চাদরের মতো অংশ তৈরি করে রেখেছে, ওজন স্তর। तीन भाग लगा যাকে আমরা কি বলবো? ওজোন স্তর। যাকে আমরা কি বলি?
ওজন স্তর বিষয়টা সায়েন্সের মধ্যে সবই চলে আসে। আচ্ছা ওজন, তাহলে ওজন কি? ওজন হচ্ছে একটা গ্যাস যার নাম হচ্ছে O3, যার সংকেত কি O3, অক্সিজেন হচ্ছে O2, ওজন হচ্ছে O3, বুঝে গেল? এবার হয় কি সূর্য মামার থেকে অনেকটা অতিবেগুনি রশ্মি আছে আছে সূর্য মামাদের কত জিনিস আছে, ইনফ্রারেড আছে, ভালো করে দেখা দেখার দরকার নেই, ওটা কি বলছে ওই ছাগলটা বলছে আমি বলেছিলাম ভোরের কাজ যখন করবো বুঝতে পারবো না, ব্যাগটা শরীর হবে। সব জায়গায় একদম মিথ্যে কথা বলছে। এবার শুনে এই শোনা ঠিক করে দেখা যাচ্ছে না। সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে দাদা, কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে যে সূর্য থেকে যে তাপরশ্মিগুলো আসে সেগুলোকে বলা হয় কি ইনফ্রারেড রশ্মি, কি বলা হয় ইনফ্রারেড, নাম শুনেছো? আমরা দেখছিলাম মানে দেখতে পারো রোদে দাঁড়ালে তাপ লাগে না, কারণ ইনফ্রারেড রশ্মি লাগে, এই কারণে লাগে। হয়ে গেল ইনফ্রারেড রশ্মি বাংলা কি বলে? ইনফ্রারেড লোহিত, অবলোহিত রশ্মি, তাপরশ্মি তাপরশ্মি, এক কথায় তাপরশ্মি বলা হয়। আচ্ছা এবার শুনুন, এবার ঘটনা যেটা ঘটে সূর্য থেকে বায়ুমণ্ডল ভেদ করে রশ্মি চলে এলো। এবার রশ্মির মধ্যে অনেক ধরনের রশ্মি আছে, তার মধ্যে তাপরশ্মিগুলো প্রবেশ করে আর অতিবেগুনি রশ্মি O3 এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ঢুকতে দেয়, হয়ে গেল? আচ্ছা এবার যে তাপরশ্মি যে চলে এলো পৃথিবীর ভূভাগকে জলভাগকে গরম করবে। আবার বলো তো জলের মধ্যে জল গরম করার পর যদি ছেড়ে দেওয়া হয় জল থেকে তাপ বেরোয় কি বেরোয় না? কি আকারে বেরোবে? রশ্মি আকারে বেরোবে, তাই তো? আচ্ছা আবার এই অঞ্চলে কি থাকে? ছোট ছোট মেঘ থাকে, মানে পৃথিবীর সাহায্যে তো এই মেঘগুলো ছোট ছোট, তাই না? তাহলে এখন সূর্য থেকে রশ্মি এলো, এখানকার বস্তুগুলো গ্রহণ করলো, এবার গ্রহণ করার পর রাত্রিবেলা বর্জন করবে। বর্জন করবে কি আকারে? রশ্মি আকারে। হয় কি কিছুটা তাপরশ্মি এই মেঘের সাহায্যে কি হয় আবার ভূপৃষ্ঠে রিফ্লেক্ট হয়ে ফিরে চলে আসে, আর ম্যাক্সিমামটা কি হয়ে যায় ওজন স্তর ভেদ করে বাইরে চলে যায়, হয়ে গেল? এটা ছিল বাস্তব ঘটনা যখন মানুষ বেশি কলকারখানা তৈরি করে। এবার মানুষ কি করলো? এই ভূভাগটাকে ঘুরে ঘুরে বার করলো কয়লা, পেট্রোল, ডিজেল বার করে কি করলো? আগুন জ্বালালো। দহনের ফলে কোন গ্যাস তৈরি হয় সব থেকে বেশি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা এছাড়া আরো অন্যান্য ক্ষতিকারক গ্যাস আছে, যেমন কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ট্রাই অক্সাইড, CFC, দেখেন না, মিথেন, CH4, কেলিনা ক্লোরো ফ্লুরো কার্বন। এগুলো ঠিক কেলিনা কেলিনা। এই দাঁড়াও, ঈশান কি বলছে একবার শুনে নিন। কার্বনের সাথে অক্সিজেন মিশে কার্বন ডাই অক্সাইড, এটা কি ওজনের সাথেও কিছু মিশে কি কোন রকমের মৌল তৈরি হয়ে যায়? আমি বলবো, এবার শোনো, এবার এই যে এতগুলো গ্যাস দেখতে পাচ্ছ তো, এই গ্যাসগুলো কি হয়? এই যে ওজোন স্তর আছে, ওজোন স্তরের এই অংশে কি করে এরা নিজেরাই একটা স্তর তৈরি করে। এবার কে ঠেকা? এবার ভালো করে বুঝবা, তাহলে এইখানে যে নতুন স্তর তৈরি হলো এটা কিসের স্তর হলো? এটা গাছে বিষাক্ত গ্যাস। এটা যে বিষাক্ত গ্যাসগুলো স্তর হলো। কিন্তু আর ওষুধগুলো ভাত ভেতর করে না। হ্যাঁ, এবার প্রবলেম হচ্ছে কি এই স্তরগুলো কি করে তাপকে ধরে রাখে, আর বাইরে যেতে দেয়। এই তাপরশ্মি এখানে গিয়ে রিফ্লেক্ট হবে, কেলো চলে করে আসে। দিচ্ছে ভাই। ঢুকে চার বাইরে যেতে পারে। আরে ঢুকতে দেয় কি করে? হ্যাঁ, ঢুকতে দেয় কি করে এগুলো? ঢুকতে পারে কি করে? হ্যাঁ, বাইরে পেতে দেয় না, তা ঢুকতে দেয় কি করে? হ্যাঁ, এবার জায়গাটা ফুটে ফুটে আছে। yes, কতটা ফুটো আসল হলে তো বেরিয়ে যেতে পারে। ফুটো হলে ওই ফুটে বেরোয় না। বেরিয়ে তো যেতে পারে। না, এখানে কিন্তু কোনো থালা বাসন দিয়ে আটকে রাখা নেই। এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আটকে আছে। যেমন দেখো গ্যাস বেলুন, যে কোনো একটা গ্যাস বেলুন নেবা, নিয়ে একটা ছোট পাথর বা কিছু বাতার দরকার নেই, ছেড়ে দেবো। যদি বাতাস না হয় দেখবে যে পৃথিবীর যে কোনো একটা দরকার নেই, গ্যাস বেলুন অল্প গ্যাস করবে। দেখবে অল্প গ্যাস বেলুন দেখবে প্রথমে গ্যাস বেলুনটা এইটুকু উঠছে, বেশি গ্যাস বেলুন উঠবে, আরেকটু বেশি আরো বেশি উঠবে। এর মানে কি? এর মানে হচ্ছে কি ওর একটা ওড়ার ক্ষমতা আছে। কতটা ক্ষমতা আছে? যতটা ওর মধ্যে গ্যাস আছে, গ্যাস বেরোনোর কথা বলছি। তাহলে নির্দিষ্ট যে কোনো রকম গ্যাস পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নির্দিষ্ট স্থানে স্থানে কি আটকেছে। মানে এটা একদম প্রুভেন না যে একদম সমান ভাবে ইঞ্চি মেপে লেয়া ওরা কিছু নেই, জায়গায় জায়গায় বেশি আছে, জায়গায় জায়গায় কম আছে। যেমন কলকারখানা যুক্ত অঞ্চল, ধরো কলকারখানা যুক্ত একটা অঞ্চল আছে, সেখানে ধোঁয়া বেশি হচ্ছে, তাহলে সেখানকার বাতাসের উপরে কি থাকবে? বেশি গ্যাস জমা হবে।
সেখানকার আবহাওয়া গরম দেখো যে শহরের আবহাওয়া বেশি গরম হয়। শহরে বেশি গরম হয় না? কেন গরম হয়? লোকজন বেশি লোকজন বেশি, কলকারখানা বেশি, ওখানকার বায়ু দূষণের পরিমাণও বেশি, ওখানকার বায়ু ওখানের উপরে গিয়ে চাদর বানিয়ে দেয়, ওখানকার তাপরশি যায় ওখানে এবার ফিরে চলে আসে। বুঝতে পেরেছো? আচ্ছা এর ফলে আস্তে আস্তে কি হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা 2 নাম্বার ফার্স্ট যেটা বৃদ্ধি পাচ্ছে এটাকে বলবো গ্লোবাল ওয়ার্মিং। শুনে নাও বলবি এটাকে কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা এর ব্যাপারটা হচ্ছে এই যে তো মানুষ কি শুনে নিতে বলছি, শুনে নাও ওখানে যে একে রশি বানিয়ে দিতে আবার আমি বলছি শুনে নাও। এবার বিষয়টা হচ্ছে যে এই যে ক্ষতিকারক গ্যাসগুলো আছে এরা আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে, ওজনের সঙ্গে বিক্রিয়া করে 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 জায়গায় জায়গায় কি তৈরি করে, ছিদ্র তৈরি করে দেয়, ফুটো করে দেয়। জায়গায় জায়গায় ছিদ্র তৈরি করে দেয়। আমি তোমাদের প্রথমে কি বলেছিলাম, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে, এবার এই ছিদ্রগুলো দিয়ে অতিবেগুনি রশ্মি সোজাসুজি চলে আসে। এবার সোজাসুজি আর ওই জায়গাতে তো বেরিয়ে যেতে পারে। বুঝতে পারছি না এবার অতিবেগুনি রশ্মি রিফ্লেকশন হচ্ছে না। ধরো কোনো প্রাণী বা কোনো একটা অঞ্চলে বিশেষ দিন ধরে অতিবেগুনি রশ্মি হচ্ছে, সেই অঞ্চলে যে সকল মানুষ থাকবে তাদের কি হবে, অতিবেগুনি রশ্মি তাদের শরীরে শোষণ হবে, তাদের শরীরে হ্যান্ডিক্যাপ হয়ে একদম ডিএনএ স্ট্রাকচার পাল্টে যাবে, তাদের শরীরে কি সৃষ্টি হবে, ত্বকের ক্যান্সার, চোখের ক্যান্সার, এগুলো দেখা যেতে পারে। তাহলে বলতে গেলে গ্লোবাল ওয়ার্মিং কেন আমি বলতে পারলাম, কেন না, হয়? ওইটা বুঝলাম না। ধরো ওই জায়গাটায় ছিদ্র আছে, আমি একটা ওখানে কথা বলি, ভালো করে কান খুলে শুন নাও। এইখানে আমরা সারা পৃথিবী গেছি, তুমি দেখতে পাচ্ছ এইখানে এইটুকুনি ছিদ্র, এইখানে এইটুকুনি। পৃথিবী অনেক বড়, পৃথিবী গোলাকার, পৃথিবী গোলকের মতো হয়, পৃথিবী বৃত্তের মতো হয় না। জিওটা বায়ুমণ্ডলের কথা হচ্ছে যখন পৃথিবীর আকৃতি কেমন হবে, ওর বায়ুমণ্ডল কিন্তু জিওর বরং ডিম্বাকার গোলাকার লেবু হবে। লেবু আচ্ছা আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তুমি চাঁদ থেকে দেখো, চাঁদের থেকে চন্দ্রে চলে আছে, টেনে বেঁকে মনে হয় কোনোদিন? বায়ুমণ্ডল সমেত কিন্তু গোলকাকারই মতো। আচ্ছা এবার দেখো প্র্যাকটিক্যাল দেখা প্র্যাকটিক্যাল না, তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে যে সকল অঞ্চলে বায়ু দূষণ বেশি হয় সেই সকল অঞ্চলে কি হয়ে যায়, ওজোন স্তরের ক্ষয় দেখা যায়। সেই সকল অঞ্চলের উপরে মানে একটা অঞ্চল তৈরি হচ্ছে মানে ওর আশেপাশে 200-400 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু ওটা হবে পুরোটা। তাহলে গ্যাসের এইগুলো ক্ষয় হচ্ছে কি করে? কোনটা? এই যে গ্যাসের স্তরটা তৈরি করছে, এই গ্যাসের নিচের স্তর স্তর আর ওজোন স্তর বিক্রিয়া করে গ্যাসের স্তরটা ক্ষয় হচ্ছে। ওটা বলতে না। আচ্ছা ওটাকে শুনে ওটাকে শুনে ওই জায়গাতে রশ্মি আসলো, হ্যাঁ, দিয়ে ওখানে বিঘ্নিত হবে, ওইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে না কেন? এবার বলো, ধরো রশ্মির বৈশিষ্ট্য কি, রশ্মি যেখান থেকে পড়ে কখন রশ্মি রিফ্লেক্ট হয়, যখন 90 ডিগ্রিতে পড়ে, 90 ডিগ্রিতে পড়ার সম্ভাবনাই নেই। জলে ধরো জলে পড়ছে, তা জল থেকে পড়ে মেঘে লাগলো, এখানে গেল, এইখানে লাগলো, এখানে গেল, এইভাবে তো চলতে থাকে। যেখানে ওটা হচ্ছে আচ্ছা তুমি তোমার কোশ্চেন বলো। আচ্ছা আমার কাছে যেখানে অতিরিক্ত রশ্মি পড়ছে সেখানে ওই রশ্মিগুলো তো বেরিয়ে আসতো হ্যাঁ ওজন ছিদ্রের পরিমাণ অত বেশি না, আর রশ্মি বেরিয়ে যাবে খুব অল্প অল্প আরেকটা করে। রশ্মি ওই যে ওই রশ্মিগুলো আটকে আছে ওই জন্য বেরোচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস, এটাও একটা বিষয় যে হ্যাঁ এই ছিদ্রের পরিমাণ কম, ছিদ্রের পরিমাণ কম, ম্যাক্সিমাম জায়গাটাতে কিন্তু এই গ্যাসের লেয়ার হয়ে গেছে। তাহলে বেরোনো তো আচ্ছা। এরকম করতে করতে আচ্ছা ছিদ্র ভালো শোনো, ছিদ্র তো ওজন স্তরে হয়েছে, নিচের স্তরে তো হয়নি, এই স্তরটা আছে, এখানে কোনো ছিদ্র নেই। তাহলে বেরোচ্ছে কি করে? না, ঢুকছে কি করে? ঢুকছে কি করে ঢুকছে না কিন্তু বুঝতে পারছি না ঢুকছে কি করে? এবার এই, আমার কাছে আর তোমার কোশ্চেন আসবে তুই ঢুকতে পারছি কিন্তু বুঝতে পারছি না ভালো করে বুঝা কোনটা বলো? ঢুকছি বা কি করে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবে ছড়ে যদি আঁকা যায় তাহলে বেটার হয়। যে জায়গায় জায়গায় ভালো করে শুনবা, জায়গায় জায়গায় কার্বন ডাই অক্সাইডের স্তর কিন্তু নেই, জায়গায় জায়গায় স্তর আছে। সেখান থেকে তোমার হচ্ছে সেখানে কি বেরোবে? ঝামেলা সব কিছু বেরিয়ে যাবে সব কিছু হ্যাঁ বলো। যত দিয়ে বুঝেছো সব বেরিয়ে যাবে আচ্ছা ওটা ওই জায়গাটা ওজন স্তরটা স্থির আছে কি করে সেটা বলো। আমি প্রথমেই বলেছি কি এইগুলো স্থির আছে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আছে, এবার গ্যাসের চলে বুঝতে পেরেছো? গ্যাসটা উপরে আটকাচ্ছে আবার চলে আসছে আবার গ্যাস যাচ্ছে না তো, এই রশিটা রশ্মি কথা হচ্ছে। রশিটা ওখানে লাগছে উপরে এই আবার চলে আসছে হ্যাঁ। আবার যাচ্ছে সারা পৃথিবী ঘুরছে একটা রশ্মি। আচ্ছা তারপর তো বেরোচ্ছে তারপরে বেরোচ্ছে তারপর না একটা জায়গাতে বাড়ছে না না হ্যাঁ ঠিক পয়েন্ট ঠিকই বলেছো। ভালো করে বলো। এবার শোনো ব্যাপারটা এই যে জিগজ্যাগ হচ্ছে বুঝতে পারছো, প্রত্যেকটা তুমি আঁকাও তাহলে কেউ ভুল হয়ে গেল ধরো মনে করো একটা তাপ আছে, ধরো রড আছে,
রডটাকে আমি খুব গরম করেছি, লোহার লাল তপ্তপে হয়ে গেছে। আমার কাছে 50 খানা জলের বালতি আছে। ভালো শুনবো, একটা জলের বালতির মধ্যে চুলাম, তুললাম, কয়টার মধ্যে চুলাম, তুললাম, কয়টার মধ্যে চুলাম, কত এবার বলো তো, জলগুলো আস্তে আস্তে গরম হবে, হবে তার মানে তাপরশ্মি ধীরে ধীরে কি তাপ ক্ষয় হয়ে যায়, তাপরশ্মির শক্তি কি হয়ে যায় ধীরে ধীরে কমে যায়। কেন কমে যায়? কারণ এই বস্তু দ্বারা শোষিত তাপ, ভালো করে শুনবা, কারণ এই বস্তু দ্বারা তাপ শোষণ হয়েছে। সূর্য থেকে যে শোষিত হয়ে যায়, সূর্য থেকে যে তাপরশ্মি এগুলো অনেক বড় সাইজের হয়, প্রচুর শক্তিমান হয়, কিন্তু ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে সেটা যখন শোষিত হয়ে যায় তার মাপ পরিমাপ কম হয়ে যায়। ওজন ওজন চিত্র থেকে শোনো, ওজন স্তর সব জায়গাতে আছে, কার্বন ডাই অক্সাইড আছে সব জায়গাতে। কোশ্চেন এবার অ্যান্সার দিচ্ছি। ধরো এখানে আছে লেয়ার আছে, সূর্য থেকে যে রশ্মিটা তার শক্তি এতটা পরিমাণ হয় সেটাকে ভেদ করে চলে আসে, কিন্তু এইখানে যাওয়ার সময় শক্তি কমে যায়, যাওয়ার সময় যে শক্তি কমে যাবে ভেদ করে আর যেতে পারে, কিন্তু ওজন স্তরকে ভেদ করে যেতে পারবে না। কিন্তু ওইটা তৈরি হয়ে দাদা গেছে। এটা তো বলছি না, আমি ওটা বলছি না, আমি তো বুঝাচ্ছি। তুই বলো, যেখানে না এক জায়গায় সেখানে ছিদ্র আছে। এবার আমাকে তুই বুঝা। বেলুন দেখেছো? বেলুন বাদ দিয়ে দাও, মনে হয় প্লাস্টিকের বল আছে, উপরে ছিদ্র আছে, তলায় জল আছে। যদি জল উপরে না পৌঁছে যাবে কি? জলের সাথে রিফ্লেক্ট করতে আমার উপরে আসবে। রিফ্লেক্টের শক্তি কমে যায়। মনে করো ওর একদম লাস্টে গিয়ে ধরো যে রশিটা আছে সে এখান থেকে এখানে পৌঁছানোরই ক্ষমতা নেই, ও রিফ্লেক্ট হবে কি করে? আরে তুই শোষণ করছিস হ্যাঁ, এবার শোনা, এবার সেক্ষেত্রে যেটা হয় সেটা কিছু পরিমাণ ওখান থেকে বের হয়, 100% তো বেরোতে পারবে না একটা। পরে কোশ্চেন আছে, আমার কোশ্চেন, তোমার কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বলো, লাস্ট। তুমি যে এখানে বলেছি কি তেমনি বিষাক্ত তারা যে বলেছিল না, হ্যাঁ হ্যাঁ তাহলে যদি কোনটা রকেট মানে যেগুলো হচ্ছে মহাকাশে যায়, হ্যাঁ তাদের মধ্যে যেসব মানুষ তারা তো এই বিষাক্ত তারা মারা হ্যাঁ, রকেটের কি বলতো, ছোট গাড়ির মতো রকেট হয় সব খোলা, রকেট পুরো বন্ধ থাকে, ভেতরে এসি রুম থাকে, এসি রুম ও আমার ঠান্ডা হওয়ার বিষয় ঠান্ডা হাওয়া ঢুকতেই পারে না ওর ভেতরে সবচেয়ে নিয়ন্ত্রণ, ওর মধ্যে অক্সিজেন থাকে, ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, ওর মধ্যে সব লাগানো থাকে, গ্র্যাভিটি থাকে। ওটা বন্ধ করা যায়, চালানো করা যায়। মহাকাশে পাখা ঘরে আচ্ছা, এবার ওর চলে ভিতরে গ্র্যাভিটি থাকে হ্যাঁ, এরকম ভাসে না সবাই মহাকাশে কি? মহাকাশে গেলে তাই তো গ্র্যাভিটি বন্ধ করা যায়। স্যার দাদা, gravity বন্ধ করা যায়। নাগরদোলে চলেছে, আমার কথা শুনতে না নাগরদোলে যখন উপর থেকে নিচে নামে হালকা মনে হয়, স্যার ঠান্ডা হয়ে কারণ পৃথিবী নিচের দিকে টানছে, তুমিও নিচের দিকে যাচ্ছ না, তখন গ্র্যাভিটি শূন্য হয়েছে। ওলা তখন অবাধে গ্র্যাভিটি তোর মধ্যে বাধা হচ্ছে বাধা নেই, গ্র্যাভিটি তাহলে তো নিচ থেকে যখন যাবে তখন এই তো ভাসতে দাদা, ভাসতে তোমাদের সূত্র তোমাদের নেই, এইটা হলো সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র গ্র্যাভিটি কিভাবে কাজ করে তোমাদের সিলেবাসে তো নেই। আচ্ছা 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 আমি দেখাচ্ছি নিউটনের সূত্র আছে, সময় গতিতে আছে। m1 m2 হ্যাঁ হ্যাঁ আছে 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 এই সূত্রটা মনে আছে না? হ্যাঁ mc স্কয়ার না না এটা না, f g into m2 by d square আছে কি? হ্যাঁ বলেছিলেন তো আমাদের বলেছিলেন এটা আরেকবার আছে একটু বুঝিয়ে দাও। নেই, তাহলে এইটা হচ্ছে সূত্র, মানে তুই যে ভাদ্রমাসে পুকুরের কথা বলছিস না? হ্যাঁ, হতে পারে যে পড়া শোনো। আগে তুই হিসাব করে ধর। তুমি সিরিয়াসলি সামনে দেখো শোন, পুকুরে তো খাওয়া বাদ দিই। আর প্রশ্ন হবে না, এবার আমি উত্তর দেবো। এবার সময় প্রশ্ন করছি। সময় দূরত্বে আছে সব গ্র্যাভিটি তাহলে কতগুলো জিনিস এতক্ষণে হলো, উত্তর দেবো। পৃথিবীর চারিপাশে বায়ুমণ্ডল কেন স্থির আছে? বায়ুমণ্ডল আছে কেন? পৃথিবীর মহাকাশের জন্য বা অভিকর্ষের জন্য? হয়ে গেল 2 নাম্বার। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে একটা উপকারী স্তর আছে যার নাম ওজন স্তর। ওজোন ও স্তর। ঠিকই আচ্ছা আমার কোশ্চেন এখন নেই, কোশ্চেন এবার আমি করব। এখন কোশ্চেন হয়েছে। আচ্ছা এরপর আসি। কোশ্চেন করে যাবেন পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি আছে? গ্যাস ছাড়া আর কি কি আছে? গ্যাস ছাড়া কি আছে? পাথর আছে, বায়ুমণ্ডলে, পৃথিবীর মাটিতে না। আকাশে তো আমাদের পাথর আছে, গ্যাস অনেক কিছু পানি নেই। জলীয় বানাতে ওটা কি? উল্কাও তো তেমন আরে না। অনুমান করো, মহাকাশে থাকে। ও আকাশে কথা বলে বলছে। দিবে আচ্ছা আকাশে তো পাথর এই আছে থাকে না। আমরা আচ্ছা অনেক ছোট কোশ্চেন আসছে না করতে। বলো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে আর কি আছে? গ্যাস আছে, জলীয় বাষ্প আছে আর গ্যাস আছে জলীয় বাষ্প আছে মেঘ আছে জলীয় বাষ্প।
অতিবেগুনি রশ্মি হচ্ছে অক্সিজেন ধূলিকণা আছে। ও আছে ধূলিকণা? ঠিক। আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে এই নাটক করছো। পৃথিবীতে বায়ু দূষণ হচ্ছে তার ফলে কোন কোন গ্যাস তৈরি হচ্ছে? আরে আরে বোর্ডে লেখা আছে, বলেন বলো। বোর্ডে লেখা আছে। সিএফসি পুরো অর্থ কি? আচ্ছা এবার শুনো, এই যে গ্যাসগুলো আছে কি করে ওজোন স্তরের নিচে একটা স্তর তৈরি করে, যে স্তরের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে এক নাম্বার। অন্যদিকে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ঘটনায় কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা এটাকে আরেকটা কথা বলা হয় কি গ্রিন হাউস ইফেক্ট, তাই না? আচ্ছা এবার চলে আসি জলবায়ুর পরিবর্তনের প্রভাব। দেখো পৃথিবীর উষ্ণতা যদি বাড়ে, পৃথিবীর উষ্ণতা বাড়লে সব থেকে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। যেমন আজকের দিনে আগেকার দিনে কি হতো, মৌসুমী জলবায়ু বায়ু আসতো, চাষিরা হাঁ করে বসে থাকতো, যেই বৃষ্টি হতো বীজ বুনে দিত, জানতো সারা মাস জুড়ে বৃষ্টি হবে, 15-16 দিনের মাথায় ধান গাছ একটু বড় হয়ে যেত, ধান বুনে দিত, বৃষ্টির জলে ধানের কাজ মিটে যেত। যে বছর মৌসুমী বায়ু আসতো না সে বছর ধানও বোনা। ওরা হা করে দাগি থাকতো। এরপরে দেখেন যে পৃথিবী উষ্ণতা বেড়েছে, কোনো জায়গায় খুব বৃষ্টিপাত হচ্ছে এই মৌসুমী জলবায়ুর প্রভাবে, এবং বিশ্ব উষ্ণায়নের কারণে কি হচ্ছে, কোনো জায়গায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না, কোনো বছর কোনো অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কোনো বছর কোনো অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। এই কারণে কি বন্যার খরা দেখা দিচ্ছে। এরপরে হচ্ছে কি পৃথিবীতে একটা বিরাট বড় মহাদেশ আছে, দুটো আছে আর কি, একটা হচ্ছে আন্টার্কটিকা, একটা হচ্ছে উত্তর মেরুর দিকে। এই যে বরফের চাঙরগুলো যেখানে আছে, আচ্ছা আন্টার্কটিকা আমাদের ভারতবর্ষের থেকে 5 গুণের কাছাকাছি বেশি, ঠিক আছে? আর 2 নম্বর কোন মাস কিন্তু ওখানে জনসংখ্যা কম কেন? জনসংখ্যা ওখানে তো বেশ ঠান্ডা। ওখানে ঠান্ডা ঠান্ডায় বরফ বলে যায় বলে সব জমে যাবে দাদা। জল রাখলে জমে যাবে। ওখানে পৌঁছতে পৌঁছতে নাকেই বরফ শোনো, এরপরে এবার সেই মহাদেশ তো পুরোটা বরফ দিয়ে তৈরি। পৃথিবীর উষ্ণতা একটু একটু করে বাড়ছে, ফলে কি হচ্ছে সেই অতিরিক্ত উষ্ণতা কে শোষণ করছে? আন্টার্কটিকা মহাদেশের বরফ কে ও লিনটা পূরণ করছে, দিয়ে জল হয়ে যাচ্ছে। জলের তাহলে কি সমুদ্রের জলের উচ্চতা বাড়বে। আমি কোশ্চেন করতে মানা করেছি কিন্তু অনেকক্ষণ করেছি, কোশ্চেন করবো না, আসুন। তাহলে জলের উচ্চতা যদি বাড়ে ফলে কি হবে? সমুদ্রের নিকটবর্তী যে শহরগুলো আছে সব কি হয়ে যাবে? আচ্ছা এক নম্বর। এরপরে আর কি হতে পারে, দেখো যদি জলের উষ্ণতা ধীরে ধীরে বাড়ে, জলের মধ্যে কিছু জীব আছে তারা কি করতে পারবে না, বংশবিস্তার করতে পারবে না, তারা বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ভারতের লোকদের আজব লাগে, বংশবিস্তার করে করে পৃথিবীর টপ মানুষ হয়ে গেল। এখনো আমাদের প্রচার হয় কি হাম তো হামারে তো, মানে আমরা দুজনে আমাদের দুটোর বেশি হওয়া উচিত না, তাও পৃথিবীর মধ্যে প্রথম জনসংখ্যা আমাদের। তাহলে আন্টার্কটিকা হচ্ছে না কেন? আন্টার্কটিকা তো ঠান্ডা। আন্টার্কটিকা মহাদেশ সারা বিশ্বের মধ্যে এমন একটা মহাদেশ বা মহাদ্বীপ বলা যেতে পারে ভেতরে সব যেখানে জমে মানুষ থাকা নিষেধ। মানুষের বসবাস করা নিষেধ, কারণ সারা পৃথিবী যে কোনো শহর, কোথায় শহরের তীরে অবস্থিত। এখন যত রাজ্যের পুলিশ প্রশাসন রাজনীতি সব শহরের তীরেই কাজ করছে। আন্টার্কটিকায় মানুষ থাকতে শুরু করে, আন্টার্কটিকা বলেই দেবে, আর বলে দিলে ওই শহরগুলো মানে তো দুবাই আগে ডুবে যাবে। দুবাই পুরো ডুবে যাবে, পুরো দিকে ডুবে যাবে। এবার ডুবে গেলে কি প্রবলেম আছে? ডুবে মানে কম আর দুধ ছেলেরা টাকা দাঁড়িয়ে থাকবে। কদিন বাঁচবে, মানুষের বাঁচতে হবে। আচ্ছা এরপরে নিচ থেকে সব হয়ে যাবে না। এরপরে চলে আসি যে হিমবাহের বলো, মানে মানে শরীরের গরম বের করতেই পারে না। আচ্ছা তোমাদের হিমবাহের নাম বলো তো রিমি দুটো। ডুবে যাবে ওটা হিমালয়ের মাথায় থাকা দুটো হিমবাহের নাম, সিয়াচিন, জেমু আর গঙ্গোত্রী হয়ে গেল। আচ্ছা যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় হিমবাহ বলবে কি বলবে না? বলবে। ফলে কি পাহাড়ি অঞ্চলে ধস নামবে, নদীর জলপ্রবাহ বাড়বে, সমুদ্রের জল আবার বাড়বে। আচ্ছা এবার চলে আসি হচ্ছে বই দেখে নেবো। এবার চলে আসি প্রবাল প্রাচীর ধ্বংস। দেখো পৃথিবীর উষ্ণতা দুই ভাবে সমস্যা। দেখো যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় জলের উষ্ণতা বাড়বে, আবার দেখো যদি জলের উষ্ণতা বাড়ে বরফ গলে যাবে,
তবে কি একটা ঠান্ডা আবহাওয়া আসছে, আবার একটা গরম আবহাওয়া হচ্ছে, আবহাওয়ার এই পরিবর্তন জলের ভাগের মধ্যে যদি পরিবর্তন হয়, পৃথিবীর মধ্যে একটা খুব সামান্য বিষয় এবং সামান্য জায়গা নিয়ে একটা অঞ্চল থেকে যাকে বলে কি প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর। সারা পৃথিবীর সমুদ্রে, ভালো করে শুনবা, কান শুনে দিন, সারা পৃথিবীর সমুদ্রে 0.1% প্রবাল প্রাচীর থাকে, খুব সামান্য পরিমাণে থাকে। কিন্তু সেই প্রবাল প্রাচীরের মধ্যে এত প্রকৃতির জীব থাকে, মানে জীবের ঘরবাড়ি ওইটা। সারা সমুদ্রের 25% সামুদ্রিক জীব ওর মধ্যে থাকে। এবারে হচ্ছে কি, জলের যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, প্রবাল প্রাচীরগুলো এর সংখ্যা দিনের পর দিন কমে, প্রবাল যে মরে যাচ্ছে, হয়ে গেল। জলে বরফ ইয়ে করে বলতে একই জায়গায় বংশবিস্তার করে না প্রবাল আবার বংশবিস্তার করে? প্রবাল প্রাণী একই জায়গায় করে এরা একই জায়গায় একই জায়গায় করে আচ্ছা, মজার বিষয় বলি, যারা যারা ধনী ব্যক্তি হয় তারা নিরামিষাশী হয়, আর তারা আবার বাস্তুতন্ত্রে খুব বিশ্বাস করে। বাস্তু মানে ওই জ্যোতিষবিদ্যায়, আর জ্যোতিষ বিজ্ঞানীরা ওদের প্রবাল প্রাচীর হাতে ঢুকিয়ে দেয় আন্টি করে। তাহলে প্রবাল প্রাচীর মানে আন্টার্কটিকা থেকে কি যে অনেক অনেকে দেখি যে বরফ ভেঙে মাছ বের করে নিচ থেকে। ওটা আন্টার্কটিকা, ওটা আলাস্কা, সাইবেরিয়া। ওটা আন্টার্কটিকার এটা দেশ হচ্ছে ওখানে বরফ থাকে, ওখানে বরফ থাকে। আন্টার্কটিকা শুধু গবেষণা করে। হ্যাঁ আন্টার্কটিকার নিচে দেশ। মানে তুমি যদি বড় পাহাড়ে পাহাড়ে এই শোনো, কোনো মানুষ যদি চায় আন্টার্কটিকায় স্থায়ী বাসিন্দা হতে পারে। হ্যাঁ না হ্যাঁ আর পেঙ্গুইন যায় একটা পেঙ্গুইন। আচ্ছা, আমাদের হচ্ছে শিক্ষক বই নেবো, পড়াতে দেবো। এতো শিক্ষক বই হচ্ছে নিজেরা খাওয়াতাম বে। যে প্রবালগুলো ওপরে ভাঁজ করে থাকে সেগুলো আসে, আর যেগুলো বিশাল অর্জিত চোখ থাকে সেগুলো না। ভূমি, স্বর্ণদ্বীপ, বিশ্ব দ্বীপ আসেনি আজকে। ওই দেশ চালো। না না, ওই দ্বীপ না। আমার বাড়ি দুলা পুচকে দি। আচ্ছা, বিশ্বজিৎ আর দিয়েছে, এই দ্বীপ আছে। ওই জিপের খুব কথা, একদিন দুদিন স্কুলে আবার খুব কথা বলে, একদিন হপ করে বসিয়ে দেবে। এই দুটো জায়গা আমার একটু কৃষ্ণা বিশুদ্ধ দাদা। আমার আচ্ছা, জায়গা আজকে বই দেবে হচ্ছে আমার তো সম্প্রীতি, তো আসেনি। দীপিকা তো। সাহার খুব কথা হয়েছে। ছায়া খুব বেশি হ্যাঁ, জাদু কাজ খবর আমার দেবে। নিচে গেলে আমি সাহা বলেছি কিন্তু দাদা। স্বর্ণদ্বীপ বলে আচ্ছা, এবার আসো। বলে তখন। লাগানো শুরু করো। আমার এসে ভাই এক একের ছবিগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? দুই, আচ্ছা তোমাদের যে এখন বলেছি, দাদা এটা কি আগে যেটা আছে? আজকে একটা কথা বলি শোনো। ব্যাপারটা হচ্ছে তোমাদের পড়াশোনা করতে বলার পিছনে কিন্তু জলবায়ু পরিবর্তন অনেক হাত আছে। দেখো, জলবায়ু খারাপ হচ্ছে সবাই জানে মানুষের ক্রিয়াকলাপের ফলে। আমরাও সবাই জানি যে নির্দিষ্ট জিনিসপত্র ব্যবহার করা উচিত না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু যারা একদম টপ লেভেলের মানুষ আছে, মানে যারা সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। আম্বানি, Yes. ওইসব ওগুলো না, আমি সরকারি কর্মচারীর কথা বলি। মোদি, তাহলে শেখ খালিফা। মোদি হতে পারে, শেখ হাসিনা, তো ফালতু বলে লাভ নেই। হ্যাঁ, এরা কিন্তু সেটার সাথে বিয়ে করে তা তোমরা যদি একটু পড়াশোনা করো এবং সেই জায়গায় মানে সেই রিসার্চ লেভেলে পৌঁছাতে পারো, সব থেকে মানুষ যাদের ভয় পায় তারা হচ্ছে রিসার্চার। ওরা টাকাকেও তোয়াক্কা করে না, কারণ ওদের হাতে যে ক্ষমতা আছে সেটা পৃথিবীর কারোর কাছে নেই। ধরো আমি একটা ইনভেন্ট করলাম, ইনভেনশন মনে করো আমি 10 বছরে বানিয়েছি, হয়তো এই ইনভেনশন পৃথিবীতে কারোর কাছে নেই, এবং মনে করো আমার হাতের মধ্যেই আছে। এই ইনভেনশন দিয়ে আমি অনেক কিছু করতে পারি, বুঝতে পেরেছো? তা এই জায়গাটা তো এটাকে যদি আমি বিক্রি করে তাহলে তার কোটিপতি হয়ে আসবে। কোটিপতি না, হাজার কোটিপতি। আমার থেকে বড় হ্যাঁ মানে দেখো বড় রিসার্চ করতে গেলে কি করতে হবে দাদা? রিচার্জ না। রিসার্চ না, রিসার্চ, সায়েন্টিস্ট। তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি বলছো তুমি করে দেখো দাদা একটা। আমি যদি করে দেখাতাম তাহলে আজকে আমি তোমাদের এটা বলতাম না। করে দেখো একটা। দাদা হাজার হাজার কোটি টাকা তুমি আগে করে দেখো তবে আমরা বলবো। দাদা তুমি যদি আমাকে ভাবো যে আমি করিনি বলে তুমি করবো না, সেটা তোমার ভুল। দাদা আমি আমার একটা জিনিস পাবো এটা আমি দ্বিতীয় আম্বানি হবো এটা বিক্রি করে আচ্ছা, এরপরে এরপরে আমি হবো ইন্টারন্যাশনাল চোর, ওর বাড়িতে এরপরে চলে যাচ্ছে সাত। সাত, কত কত এক বললে না 1 থেকে 6 পর্যন্ত, আচ্ছা 1 থেকে 8 পর্যন্ত সব করে। 8 পর্যন্ত সব। হ্যাঁ, তারপরে 9, 10, 10 আগের বার ছিল না। 11, 13,
কিবা ওইগুলো হচ্ছে স্পিয়ার হ্যাঁ স্পিয়ার শুনতে পাচ্ছি না দাদা 15 15 15 17 আচ্ছা 15 17 স্টার্ট দিয়ে দাও 14 তিন নম্বর উপর চার নম্বর বলে 14 তো গ্যাসের নাম আছে আচ্ছা এরপরে হচ্ছে যে 18 স্টার্ট দিয়ে রাখো পরে হচ্ছে বেরামতে আর হচ্ছে 20 19 নাই 21 19 নাই না 22 এই সাথে বিশাল বাগান বাইরে যাই আচ্ছা এবার হচ্ছে যে 25 26 প্রবালের তৈরি ঠান্ডা বেশি গিয়ে হেভি মজা ঘুমে যাবে দিন ধরতে পারবে সত্যি জমে যাবে মানে ওরা ফিল্মে ফ্রিজ আচ্ছা 28 28 29 30 31 আচ্ছা প্রবাল দিন কিভাবে তৈরি হয় বলা হয়নি না শোনো ব্যাপারটা মনে করো আমি এটা জিনিস দেখো আজলানি প্রবাল গান তৈরি হয় ওরা টল যাব প্রবাল মারা দিয়ে দ্বীপে সিস্টেম তাকে প্রবাল আমি মনে করে বিরাট বড় সমুদ্রে গিয়ে বললাম মনে করো সমুদ্রের মধ্যে এই এক পিস এখানে প্রবাল চলে যায়। আচ্ছা না, এক পিসে তো কাজ হবে না 2-4 পিস প্রবাল আছে মনে করো। দু চার পিস পোকা হলো তাহলে এটা একসঙ্গে মোটামুটি আছে এর কি হবে ধীরে ধীরে বংশ বিস্তার হবে এই 2-4 পিস থেকে অনেক একা একাই বংশবিস্তার করছে তাই তো পুরো সমুদ্র বংশ বিস্তার কি করে হয় তোমরা জানো তো বাচ্চাদের মতো করছো তবে একা একাই জানো না পুরো সমুদ্র জানো তো সব ধরে বলবো প্রথমে একটা থেকে তো দুটো হয় একটার মধ্যে থেকে একটা কি করে বংশ বিস্তার হয়? আমি ওকে বললাম মানে মনে করো দাও প্রবালটা যদি আজকে তৈরি হয়নি একবারে অনেক ধরো আছে কোনো এক স্ট্যান্ডার্ড বলছি এবার ভালো করে বুঝো তাহলে এরা কিছুদিন পরে মরে যাবে এদের কিছু আবার নতুন বংশ বিস্তার করে কি করে মারলে বংশবিস্তার কি করে হবে? আগে বংশ বিস্তার করে একজন কি করে বলে একজন একজন আমি তোমাদের এই জন্য বললাম প্রথমে 4-5টা ছিল বা একটাই ছিল যাও একটা থাকলে হবে একটা থাকলে বংশ বিস্তার হবে না তুমি একা একা দিলে তো বংশবিস্তার আর এবার শুন এবার হয়েছে কি এরা যে দত্তক নেবে আবার শুন, এই, এরা যে মরে যায় দত্তক কি হয় একটা পাথরের মতো স্ট্রাকচার করে না। এবার অন্যটাও আরো আছে অন্যগুলো কি হয় এদের উপরে মনে করো আবার চড়ে বসবে এই তো ওই সাইডে তো জায়গা আছে তো মানে জানলি কি? আরে তোমরা না আউট অফ দ্য বক্স ভাবতে পারো না আরে বাবা সমুদ্রকে একটুখানি অনেক বড় এলাকা হ্যাঁ তুই লম্বা একটু আরে তোমার প্রাচীরের সংখ্যা কয়েক কোটি হিসাবে মানে এখানে কত দূর হবে সমুদ্র পাগল নাকি একটু দাদা এখান থেকে কত দূরে হিসাব করে যাবে স্থলভূমি থেকে জলভূমি অনেক বড় দাবা 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 আচ্ছা এবার শোন, এবার মনে করো এখানে আবার নতুন যারা ছিল তারা থাকলো মানে আছে তো তারা মরে গেল। এবার হয় কি, এইভাবে কি হয় এইভাবে একটার উপরে একটা জমতে এই জমতে পরিসংখ্যিত জমতে হয়। ওরা বংশবিস্তার করে গেল। মানে এই বংশ সমুদ্র পার হয়ে ফেলবো হ্যাঁ এই তো বুদ্ধি হয়ে যাচ্ছিল এটা এই হচ্ছে জলভাগ এইভাবে আস্তে আস্তে প্রবালের একটার উপরে একটা এরকম জমতে বড় বড় পোবা রসগোল্লা মনে হচ্ছে গিয়ে এইখানে ডিপ হয়ে যায় এনে বলে কি প্রবাল মাটির নিচে তাপ আর ওপর চাপে হচ্ছে না মাটির উপরে তাপ চাপের কোনো মনে হয় এখানে যদি প্রবাল জলের জন্মাচ্ছে মধ্যে প্রবাল এই শোনো জমতে জমতে প্রবাল জন্মাচ্ছে একটা প্রবাল জন্মাচ্ছে এবং মরতে মরতে যেগুলো মারা যাচ্ছে একটা অঞ্চলে তো জমছে ওই জমতে 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 কি হচ্ছে চলে আসে প্রবাল একটা মাটির নিচে আর ওপর চাপে জমছে মাটির চাপ মাপে জলের চাপ ঠিক আছে, জলের চাপে যে দ্বীপ তৈরি হচ্ছে ওটা প্রবাল। ঘিন্না লাগে আদা একবার রিভাইজ করো রিভাইজ আর টেক্সট পড়াতে হয় রিভার্স করতে হবে আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7 তোমাদের আচ্ছা তোমাদের এতগুলো পড়া দেবো না আজকে, হ্যাঁ আমাদের 10 নম্বর আই করব 10 জুল বের হবে 8 এর পর থেকে রিভাইজ 8 এর পরে 9 10 11 তারপরে বাড়ি 8 এর পরে 8 8 9 কথা 10 কত পড়া থাকবে যে 13 14 15 14 15 বারো দিয়েছিলেন তো এই দাদা 15 পর্যন্ত তোমরা পড়ে আসো 12 দিয়েছিলেন তো 12 দিন কি 15 তে পড়ে আসবো মানে এগুলো তাহলে কেন লাগিয়ে রাখলাম আরে তিনজন বেশি বেশি করে অঙ্ক বাড়াতে পারে এর সাথে দাদা বিল ছাপাবো বেশি করে না এতগুলো বুঝি ওয়ান পার্ট পিস হ্যাঁ তোকে তো নিয়ে যাবো না তাই না তোর সাথে কি যাবে কি হবে নিয়ে ওকে যাচ্ছে স্যার আরে